এটা খারাপ, কিন্তু আমার অভ্যাসটা হয়ে গেছে, খারাপ অভ্যাস। बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ফ্যান এটা লাগবে না, এখন লাগলে আমি পরে বলবো। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বইটার নাম আমরা আগেই বলছি, নবীদের দাওয়াতি নীতি, বাংলায় ট্রান্সলেট করা হয়েছে যেটা। আর এখানে একটু তফাৎ আছে, এখানে নবীদের দাওয়াতি নীতি বলে আবার বলছেন যে দাওয়াতটা কি, ইন কলিং টু আল্লাহ, দায়ী দাওয়া অথবা দায়ী ইলাল্লাহ, মানে আল্লাহর দিকে যে দায়ী হবে তার ব্যাপারে কি নবীদের কি নীতি ছিল, বা সেই ব্যাপারে দাওয়াত দিতে গিয়ে তাদের কি নীতি ছিল সেটা আর একটু একটু তফাৎ আছে ইংলিশ বাংলা ইসের ভিতরে। ইংলিশ নামটা বা অরিজিনাল নামটাতেও ইলাল্লাহ আছে, আল্লাহর দিকে দাওয়াতের ব্যাপারে কি পদ্ধতি ছিল এটা আছে কথাটা। এটা ইম্পর্টেন্ট কথা, কারণ সকল দাওয়াত আসলে আল্লাহর দিকেই হবে। যদিও আমরা ডিফারেন্ট জিনিস দিয়ে দাওয়াত দিই, কখনো নামাজ পড়তে বলি, কখনো রোজা রাখতে বলি, কখনো দিনের হালাকায় আসতে দাওয়াত দিই মানুষকে, কিন্তু মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কোনো দলের দিকে না, কোনো সমষ্টির দিকে না, কোনো পার্টির দিকে, মানে কোনো ক্লাবের দিকে না, বা কোনো একটা সংগঠনের দিকে না। আমাদের দাওয়াতটা হবে, যদিও আমাদের এটা জায়েজ আছে যে আপনারা ডিফারেন্ট কাজ করতে পারেন, এ বি সি ডি ই, 5টা সংঘ বা 5টা সংগঠন থাকতে পারে, ওই সংগঠন না, পলিটিক্যাল সেন্সের সংগঠন না, কিন্তু একত্র হওয়ার ব্যাপারে থাকতে পারে। 5টা বিষয় নিয়ে করতে পারে, 5টা ফিল্ডে দাওয়াত দিতে পারে। ধরেন ফর এক্সাম্পল একটা গোষ্ঠী তারা মানুষকে হারাম ত্যাগ করার দিকে ডাকেন, হালাল উপার্জনের দিকে ডাকেন, হালাল উপার্জনের ব্যবস্থা করেন। আরেকটা গোষ্ঠী তারা হয়তো জাস্ট, আমি এরকম চিনি যে যারা শুধুমাত্র কালেমা এবং সালাতে যে সূরাগুলো পড়তে হয় সেই সূরাগুলো মুখস্থ করেন। ডিফারেন্ট কাজ করেন, কিন্তু সবার উদ্দেশ্য একটাই, আল্লাহর দিকে ডাকা বা আল্লাহর পথে ডাকা মানুষকে। এটা আমরা বুঝে নেই যে এই জন্য মানে আমরা যে আলোচনা জামার যে মেথোডোলজি আমরা ফলো করি সেখানে কিন্তু নাই আপনার বায়াতটা, মানে মেজর বায়াত যেটাকে আমরা বলি, যে বায়াতে আপনি তার সকল কথা মানবেন বা তার আনুগত্য করবেন, সেটা কেবলমাত্র একজনের কাছে নেওয়া যাবে, যিনি আল জামাত, গোটা বিশ্বের মুসলিম জামাতের যিনি আমির বা খলিফা হবেন তার কাছে নেওয়া যাবে। কিন্তু আমরা যে ছোট ছোট কাজগুলো করি এগুলাতে কিন্তু ওই বায়াত নেওয়া বা ওই সেন্সে বায়াতটা জায়েজ না। যেটা দেখবেন আপনি আমাদের দেশে কিছু পলিটিক্যাল দলের কাছে হয়তো এই বায়াতের ব্যাপারটা আছে, অথবা ইসের ভিতর আছে, এই যে পীর ফকিরদের ভিতরে আছে, বায়াত নেয় এবং বায়াত নেওয়ার পরে যার হাতে বায়াত নেয় তাকে অন্তত মানে ব্ল্যাঙ্ক চেক লিখে দেয়। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য আর জায়েজ নাই। এটা শুধুমাত্র আমাদের যদি আল জামাত হয়, কখনো আল্লাহ যদি আবার করেন সারা বিশ্বে একজন খলিফা হবেন বা মুসলিম জামাতের একজনই হবেন, আমির হবেন, ইমাম হবেন, তার কাছে আমরা সেই বায়াতটা নিতে পারতাম বা নিতে পারি। যাই হোক, এইটার ভিতরে, এই কথাটার ভিতরেই আছে যে আমরা নানাভাবে কাজ করতে পারি, কিন্তু আমরা সবাই আল্লাহর দিকে ডাকবো, কোনো সংগঠনের দিকে ডাকবো না। এবং আমাদের লয়ালিটি অথবা আমাদের ওয়ালাল বারা অথবা আমাদের আনুগত্য হবে আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহ রসুলের প্রতি আনুগত্য। এই সংগঠনের প্রতি আনুগত্য হওয়া বা এই সমষ্টির প্রতি আনুগত্য হওয়ার পরে আমি যদি অন্য সংগঠন বা অন্য সমষ্টির কাউকে আমার ভাই মনে না করি, বা তাকে আলাদা করে দেখি, বা তাকে খাটো করে দেখি, বা মনে করি যে সে আমাদের কেউ না, বা তার সাথে আমরা মোয়ামেলাত করি না, সেই ক্ষেত্রে কিন্তু এটা থাকলো না। তা কাজে আমরা এটা মনে রাখবো। আসেন, এখন আমরা গতদিন নূহ আলাইহিস সালামের কথা পড়ছি, এখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আমাদের কাছে বিশেষ ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে মুসলিম জাতি এখন পৃথিবীতে আসি, আমাদের আদি পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের রিয়েলি যদি আমরা জাতির পিতা সেন্সে
প্রথম কথা হচ্ছে মুসলিমরা কি জাতি, আদর্শ ভিত্তিক জাতি, কিন্তু মানচিত্র ভিত্তিক জাতি না, আদর্শ ভিত্তিক জাতি। আমরা হচ্ছে সিভিলাইজেশন অফ ফেথ। আপনাকে আমি আগে বলছি যে একটা আমার ইচ্ছা আছে, কখনো যদি আল্লাহ তৌফিক দেন এখানে পড়ার ইচ্ছা আছে। মুস্তাফা আল সিবাই, ডক্টর মুস্তাফা আল সিবাই বলে একজন স্কলার ছিলেন আগের, ওনার একটা বই আছে সিভিলাইজেশন অফ ফেথ, মানে ইমান বা বিশ্বাস ভিত্তিক সভ্যতা। ওইখানে উনি বলছেন, যেমন একটা উদাহরণ, একটা হঠাৎ আমার মনে হলো, প্রসঙ্গত মনে হলো যে কয়েকদিন আগে আপনারা জানেন যে একটা নিয়ে খুব বিতর্ক চলতেছে, এই যে হাইকোর্টের সামনে যে মূর্তিটা আছে, এটা কি করা হবে, কেন করা হবে, কদ্দূর করা হবে, এটাকে ভাস্কর্য না এটাকে মূর্তি নাকি এটাকে কি, মানে তো ওই বইটাতে উনি লিখছেন, সিভিলাইজেশন অফ ফেথ, ওই বইটাতে লিখছেন যে মুসলিম সিভিলাইজেশনের চিহ্ন কি, এটা বলতে গিয়ে বলছেন যে মুসলিম একটা দেশে গেলে আপনি দেখবেন এখানে কোনো ভাস্কর্য নাই, কোনো মূর্তি নাই। এটাকে উনি বলছিলেন যে মানে আমাদের এই যে সিভিলাইজেশন অফ ফেথ, বিশ্বাস ভিত্তিক যে জাতি বা সভ্যতা, এই সভ্যতার কি আলামত কি, চিহ্ন কি, কোথায় গেলে আপনি বুঝবেন যে এই সভ্যতার অংশে আছেন, যেখানে আপনি কোনো মূর্তি টুর্তি দেখবেন না। আপনার জানেন কিনা আমি জানি না যে কাবাকে আমরা যেভাবে করি, এইটাও কিন্তু ইসলাম আসলে অ্যাপ্রুভ করে না। যেভাবে ট্রিট করি, যেভাবে মনে করি, কাবার একটা ছবি সামনে রেখে আমরা মনে করি, এটা কিন্তু আসলে ইসলাম অ্যাপ্রুভ করে না। বা আপনারা জানেন যে আমরা চাঁদ দিয়ে কিন্তু অনেকটা একটা ক্রিশ্চিয়ানলি একটা সিম্বলিকই বোঝায়, এইটা পর্যন্ত ইসলাম থেকে আসে নাই, এটা কিন্তু পরবর্তীকালে আসছে। মিনার দিয়ে আমরা অনেক সময় একটা ইসলাম বোঝায় ফেলি, মিনার এবং একটা চাঁদ দিয়ে, এটা কিন্তু ইসলাম থেকে আসে নাই। তারপরে আপনার এই যে গম্বুজ দিয়ে আমরা অনেক সময় ইসলামকে করি, সিম্বলাইজ করি, এটাও কিন্তু ইসলাম থেকে আসে নাই। মানে ইসলাম ছিল আইকনোক্লাস্টিক রিলিজিয়ন, মানে যেটা কোনো ধরনের মানে আইকন যেটাকে বলে, চিহ্ন যেটাকে বলে, এটাকে টলারেট করে নাই ট্র্যাডিশনালি। আজকে আস্তে আস্তে হয়ে যেতেছে আমাদের ভিতরে। সুতরাং সেখানে এরকম একটা জলজন্ত মানুষের মূর্তির তো প্রশ্নই ওঠে না কোনো। আমি বলতেছি মানে যেখানে একটা মিনারকেও যারা ভালো, এই যে গম্বুজ ইসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উপরে যে মানে কবরের উপরে যেটা আছে, নাউজুবিল্লাহ, মাজার কথাটা বলবো না আমরা, কবর বলবো, আমাদের অভ্যাস হয়ে গেছে, কবরের উপরে যেটা আছে এই যে গ্রিন ডোম, সবুজ যে এইটা পর্যন্ত কিন্তু বড় আলেমরা কি অ্যাপ্রুভ করেন না। যদি ফিতনা না হইতো, যদি মুসলিম উম্মার ভিতরে মারামারি কাটাকাটি লাগার চান্স না হইতো, তাই এটা সরাই ফেলতেন। কারণ এটা তার সময়কার না, তার পরবর্তী 100 বছরেরও না, বুঝছেন না, তারপরে আসছে এটা। তো এইভাবে আমরা আমাদের দিনটা এমন যে আমরা এসব চিহ্ন টিহ্ন, এইটা দিয়ে এটা বোঝায়, এটা দিয়ে এটা বোঝায়, আছে না, আমাদের কিন্তু অনেক চিহ্ন হয়ে গেছে। আমাদের বাঙালি মুসলমানদের কিন্তু অনেক চিহ্ন আছে, অনেক ধরনের চিহ্ন আছে আমাদের এরকম করে দেখাইলে একটা বুঝি আমরা জিনিস। তারপরে ধরেন এই যে আমি বুঝি না, আমি জানতাম না, আমাকে ওই যে করলেন, ওই যে অন্যরা জ্ঞান দিয়েছেন আমাকে, রেডিসনের সামনে যে বাতিগুলো জ্বলে, এই তিন কোণা দেখছেন না, একটা কনিক্যাল শেপ দেওয়া হয়েছে, এটা নাকি বীর শ্রেষ্ঠদের সিগনিফাই করে। জানেন নাকি, আপনি জানতেন? আমি কিন্তু জানতাম না, একজন আমাকে জ্ঞান দিলেন। আমি চিন্তা করলাম যে বাতিগুলো জ্বলে এত সুন্দর, মানে কিন্তু ইরিলেভেন্ট মনে হয় আমার কাছে। মিড অফ নোওয়্যার, রেডিসনের সামনে একটা ফ্লাইওভারের নিচে এরকম কনিক্যাল দেখছেন নাকি, যে চোখা 7টাই আছে, এটা নাকি 7 জন বীর শ্রেষ্ঠকে সিম্বলাইজ করে। এই জিনিসগুলো মানে চিন্তারও বাইরে ইসলামিক ওয়ার্ল্ড। সিভিলাইজেশন অফ ফেথ যেটা বললাম আমরা, মুস্তাফা সিবাইয়ের যে এটা, যে একটা মুসলিম দেশে গেলে বুঝবেন যে ওখানে কোনো মুসলিম সিভিলাইজেশনে গেলে বুঝবেন যে ওখানে কোনো মূর্তি মার্তির কোনো চিহ্ন নাই। মূর্তি মার্তি যেগুলো, যে পালমিরা, তারপরে আমরা যেখানে ইসলামিক ওয়ার্ল্ডে যেখানে দেখি, এগুলো হলো অন্যরা যখন ক্রুসেডের পরে বা অন্য ইরা আসছে, বৌদ্ধরা বা ইরা করছে, মুসলিমরা করে নাই। মুসলিমরা মূর্তি শুরু করলো কোথা থেকে? এই যে আমরা দেখি সাদ্দাম হোসেনের মূর্তি আছে, মানে ক্লোজেস্ট আমি দেখি সাদ্দাম হোসেনের আছে, বা হয়তো ধরেন ইসের সময় ছিল, ওর নাম কি আমি জানি না, ইজিপ্টে আছে কিনা, গামাল আব্দুল নাসিরের থাকতেও পারে। মানে এই সময়টাতে আসলো আর কি, যখন থেকে আমরা কমিউনিস্ট হইলাম, আমরা বাথিস্ট হইলাম, আমরা সেকুলারিস্ট হইলাম। ইরা ছিল না, সোশ্যালিস্ট ছিল, গামাল আব্দুল নাসির রাশিয়ার সাথে খুব দরম মরম ছিল, তারপরে ছিল বাথিস্ট, ওই যে মানে কমিউনিস্ট বা সোশ্যালিস্ট, সমাজবাদী যাদেরকে বলে, এইসব যখন হইলাম তখন থেকে আমাদের, যদিও সমাজবাদী দর্শনটাই কিন্তু বেসড অন নাস্তিকতা, কোনো ডেইটিকে তারা স্বীকার করে না, কিন্তু দেখা গেল ওই পূজা বাদ দিয়ে বা বাইরের মূর্তি বাদ দিয়ে নিজেদের মূর্তি বানাতে শুরু করলো। লেনিনের মূর্তি ছিল কিন্তু এই রাশিয়ার নিষেধ পরে, রাশিয়া যখন মানে সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙলো, তখন ওইটাকে হেঁকে টাইনা ফালাইছে, যেভাবে আপনার ইটা ভাঙছে আর কি, এই যে কি নাম, সাদ্দামেরটা সেম, সাদ্দামেরটা তো টাইনা ভাঙছে মানছে, ওইটাও সেরকম করে ভাঙছে। তো এগুলো কিন্তু আমাদের খুব রিসেন্ট ডেভেলপমেন্ট। কিন্তু রিসেন্ট ডেভেলপমেন্ট হইলেও আমরা তো আমাদের ইতিহাস জানি না, আমরা আমাদের ইতিহাস পড়ি নাই, আমরা জানি না কি ছিল আমাদের, কি থাকে আমাদের। তো আমরা যদি পড়তাম তাহলে আমরা দেখতাম এগুলো কোনো অস্তিত্বই ছিল না।
এমনকি এই যে কাবারিটা বলতেছি, বা আপনি দেখবেন মসজিদে খুবই কষ্ট লাগে আমি যখন দেখি যে একদম শুদ্ধ তরিকার মসজিদেও দেখবেন আপনি দুইটা মিনারের ছবি না দিলে কেমন লাগে, দুইটা লাগাই দিচ্ছে। এই পয়সাটার জবাব দিয়ে করবেন কিভাবে আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন কিভাবে? আমি তো মনে করি মসজিদ হতে একদম বেসিক হওয়া উচিত। সাজগোজ এইরকম বুঝছেন না, অনেক খরচ করি না আমরা এসবে, চকচক করা, এটা টাইলস, ওইটা ছবি, অনেক পয়সা খরচ করি। কিন্তু মসজিদ হওয়া উচিত কি বেসিক হওয়া উচিত। এবং বেসিক মানে আমার এখন পর্যন্ত আলামিন মসজিদ আছে, কিন্তু কতদিন থাকবে আমি জানি না। এখন পর্যন্ত আলামিন মসজিদ এই যে এরকম একটা মসজিদ, জাস্ট একটা ওয়াল আছে আর কিছু নাই, কিন্তু ওনারাও ভেঙে বানাবেন শুনতেছি, তখন কি করবেন আমি জানি না। যাই হোক, আসেন ইব্রাহিমের কথায় আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললাম যে আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা, এটা বলাটা রিজন আছে। ওনার পর থেকে যত নবী যত পয়গম্বর আসছেন সবাই কিন্তু কোনো না কোনোভাবে ওনার বংশধর। দুইটা চেইন আছে, একটা ইসাক আলাইহিস সালামের চেইন, ওইটাতেই সবাই, আর একটা চেইন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, ওইটাতে শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাট সবাই কিন্তু মোরলেস সি। এবং পেট্রিয়ার্ক যে কথাটা বলি আমরা, আদি পিতা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে উচ্চারণ করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। সুতরাং আমরা যদি ইফ ইউ মাস্ট কখনো যদি আমাদের আইডেন্টিফাই করতে হয় যে মুসলিম জাতি, এই বিশ্বাস ভিত্তিক যে জাতির কথা আমি বললাম, তার পিতাকে ডেফিনেটলি ইব্রাহিম আলাইহিস সালাম, মানে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা, বা এখানেও আসবে দেখবেন। তো এখানে বলতেছেন যে ফাদার অফ দ্য প্রফেটস, এই বইতেই কিন্তু বলতেছেন নবীদের বাবা, মানে আমরা যত নবীদের জানি, যত নবীদের আমরা জানি, নূহ আলাইহিস সালামের ছাড়া আর কি, মানে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম পাশাপাশি সময় ছিলেন, কিন্তু আমরা জনকে জানি এর পরের যে চেইনটা, মানে যাদের কথা উল্লিখিত হয়, বা মেজর রিলিজিয়নগুলো যেখান থেকে আসছে, মানে কি বলে আপনার খ্রিস্টিয়ানিটি, জুডাইজম, এবং আমরা ওয়ার্ল্ড রিলিজিয়ন যেগুলোকে বলি, সেগুলো যেহেতু সবাই কিন্তু রুটটা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য বলতেছেন ফাদার অফ দ্য প্রফেটস এন্ড দ্য লিডার অফ দোজ হু ওয়ারশিপ আল্লাহ অ্যালোন, নবীদের বাবা এবং যারা শুধু আল্লাহর ইবাদত করেন তাদেরও বাবা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, দ্য চোজেন এন্ড বিলাভেড ফ্রেন্ড অফ আল্লাহ, খলিলুল্লাহ কথাটা মানে আর কি, চোজেন বিলাভেড। চোজেন মানে বেছে নেওয়া, এবং বিলাভেড মানে পছন্দ, ভালোবাসার মানুষ। আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে একটা কথা আমরা যখন পড়ছিলাম, যখন আমরা ওই বইটা পড়ছিলাম, তখন আমরা একটা কথা বলছিলাম। ওখানে একটা কথা ছিল যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আমরা বলি তখন আমরা আসলে যদিও কথাটা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা, কিন্তু এর সাথে সাথে আর কতগুলো কথা অটোমেটিক্যালি বলা হয়ে যায়, যার ভিতরে একটা হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর বেছে নেওয়া, সমগ্র মানব কুল থেকে আল্লাহর বেছে নেওয়া শেষ নবী হওয়ার জন্য এবং শ্রেষ্ঠ নবীর জন্য বেছে নেওয়া মানুষ। এটা কিন্তু আমরা বলি। তার কারণ, এটা কারণও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, নূহ আলাইহিস সালামকে বলছে, সকল নবী পয়গম্বরকে বলছে, অলমোস্ট আমার জানা মতো সকল, প্রায় আর কি, মানে যাদের কথা আসে ঘুরে ঘুরে, হয়তো যারা সুলাইমান আলাইহিস সালাম বা ওইরকম যারা অন্য একটা গ্রুপ থেকে ছিলেন তাদের ব্যাপারে আমি বলতেছি না, মানে যারা হয়তো ইসের ছেলে, কি বলে, রাজার ছেলে বা রাজকীয় অবস্থানে ছিলেন, এটা এক্সেপশন। তারা 1-2 জন 1,24,000 পয়গম্বরের ভিতর বা নবীদের ভিতর 1-2 জন এরকম পজিশনে ছিলেন। কিন্তু জেনারেল কথা আমি গতদিনও বলে গেছি যে সবাইকে কিন্তু ইরা বলছেন, এই যে মানে কাফের মুশরিক বা যারা তখনকার দিনের অবিশ্বাসী বা যে কমের কাছে আসে, তারা বলছে যে আল্লাহকে আর মানুষ পেল না, তোমারই পাঠাইলো, আল্লাহকে আমাদেরকে দেখলেন না, আমরা তো তোমার চেয়ে বেটার ছিলাম, আমরা তো তোমাদের বড় ছিলাম, জ্ঞানী ছিলাম বা প্রতাপশালী ছিলাম। এটা কিন্তু আমাদের নবীকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হুদ আলাইহিস সালামকে বলছেন, আমরা দেখছি গতদিন পড়ছি, আমরা জেনারেলি সে ভিতরে পড়ছি। যাই হোক, এখানে বলতেছেন চোজেন ওয়ান, এটা কিন্তু খুব বড় একটা জিনিস যে আল্লাহ কিন্তু চুজ করে নিছেন। এটা কোরআনের আয়াত যে আল্লাহ জানেন কি কাকে চুজ করতে হবে বা কি চুজ করতে হবে, আল্লাহ জানেন, এবং আল্লাহ জানেন কার কাছে মেসেজ পাঠাইতে হবে, ওয়াহি কার কাছে পাঠাইতে হবে। কারণ আমাদের নবীকেও বলছে, অন্য নবীদেরও বলছে যে আল্লাহকে মানুষ পেলেন না, যদি পাঠাইতেই হইতো তাহলে তো আরো আমরা মানুষ ছিলাম, আমাদের কাছে ওয়াহি পাঠাইতে পারতো, তোমাকে কেন চুজ করলেন, তোমার কাছে কেন পাঠালেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে চুজ করেন, এবং যাকে ইচ্ছা, যার কাছে ইচ্ছা তার কাছে ওয়াহি পাঠান। আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে কার কাছে ওয়াহি পাঠানোটা প্রয়োজন অথবা এফেক্টিভ অথবা মানে কাজে লাগবে সেটা। যাই হোক, তখন বললেন যে যিনি এমন ছিলেন, দ্য বেস্ট অফ দ্য মেসেঞ্জার্স অ্যান্ড দ্য ফাইনাল প্রফেট অ্যান্ড হিজ উম্মা, আমাদেরকে কি বলছে? টু এমুলেট হিম, আমাদেরকে বলা হয়েছে কি তাকে অনুসরণ করতে কিন্তু বলা হয়েছে। কোরআনে আমাদের নবীকে অফকোর্স শরিয়া হিসাবে আমাদের নবীর শরিয়া আমরা এই করবো, কিন্তু আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে ইব্রাহিমের সূরা মুমতাহিনার শুরুতে ইব্রাহিমের ভিতরে তোমাদের জন্য উত্তম রয়েছে। যখন তিনি তার বাবাকে বললেন বা যখন তিনি তার কওমকে বললেন যে তোমাদের সাথে আমাদের কোনো এখন থেকে আর কোনো মুআমালাত নাই, বললেন না যে তোমার কোন রকম সম্পর্ক নাই, সম্পর্ক ছেদ করা হইলো।
এইটাকে আল্লাহ আদর্শ বলতেছেন কি? আমাদের নবীর জন্য বলতেছেন, আমার জন্য বলতেছেন। এইটাই বলতেছেন এইখানে যে পরবর্তীকালে যারা রসুল আসছেন, নবী আসছেন, তাদের জন্য এবং এই উম্মার জন্য, আমাদের উম্মার জন্য আদর্শ এবং অনুসরণীয় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমরা মনে রাখবো যে ওনার একটা স্পেশাল পজিশন আছে। আচ্ছা, টু টেক হিজ কল অ্যাজ এন এক্সাম্পল, তার ডাকটা, তিনি যে দাওয়াতটা দিচ্ছেন ওইটাকে একটা এক্সাম্পল বা একটা হিসাবে নেওয়ার জন্য বলা হয়েছে, এই আমাদেরকে বলা হয়েছে বা সবাইকে। এখন কথা হচ্ছে যে আপনি তাহলে বলতে পারেন, তাহলে একটা ধরেন সেপ্টেম্বর 11-এর পরে যারা আমেরিকা থাকেন তাদের ভিতরে আমরা একটা টেন্ডেন্সি দেখা যায় যে তারা ওই অ্যাব্রাহামিক ফেথ বলে একটা কথা নতুন করে কয়েন করতে শুরু করছেন। অ্যাব্রাহামিক ফেথ, আমরা তো সবাই ভাই ভাই, আমরা তো সবাই একই। হ্যাঁ, আমরা সবাই ভাই ভাই অরিজিনগত ভাবে, কিন্তু শরিয়াগত ভাবে এখন আমরা ভাই ভাই নাই। কিন্তু কারণ কি, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার মিশন কমপ্লিট করলেন যেদিন, অথবা তার মিশন যখন কমপ্লিট হলো, আল্লাহ যেদিন বললেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করলাম, এই কথাটা বলার পরে কিন্তু আর দুনিয়াতে কোনো দিন নাই। কাজে আমরা ওই সেন্সে ভাই, যে সবাই একখান থেকে আসছি, বা নবী হিসাবে সবাই ভাই ভাই, সেই হিসাবে ঠিক আছে, সব নবীরাই এক কথা নিয়ে আসছেন। কিন্তু দিন হিসাবে এখন কিন্তু দুনিয়াতে বারবার কিন্তু এই ট্র্যাপে পড়বেন না। দুনিয়াতে মাত্র একটাই দিন আছে, দিন আল ইসলাম। আর এর বাইরে যেটা আছে সেটা দিন আল কুফর, এটা একটা কুফরি দিন। তো এটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ, এবং এটা থেকে আমরা হয়ে থাকবো। আচ্ছা, এরপরে যেটা এখন যে আয়াতগুলো কোট করবেন, এগুলো হচ্ছে সূরা আল আনামের, আমি সব পড়বো না, আমরা যে বেছে বেছে পড়বো। সূরা আল আনামের 74 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত এখানে কোট করবেন। কোট করে এখানে প্রথমে কি বলতেছেন যে আমরা ইব্রাহিমকে আকাশসমূহ এবং পৃথিবী দেখাইছি। এই যে দেখাইছি কথাটা ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছি যখন বলবেন, তখন আমরা কি বুঝবো? মেরাজের কথা বুঝবো। উনাকে যখন দেখাইছি বলবে বা বলছেন, সেটা আরেকটা কোনো ফর্মে হইতে পারে, আমরা এখানে সেটা এক্সপ্লেন করা হয়নি। দেখাইছি কেন দেখাইছেন আল্লাহ? যে so that he should be one of those who have faith and with certainty, faith with certainty, ইয়াকিন থাকতে হবে এবং নিশ্চয়তা সহকারে ইয়াকিন থাকতে হবে। আল্লাহ রাসূলের কিন্তু ব্যাপারটা তাই। আল্লাহ রাসূলকে যখন দেখায় নিয়ে আসলে তারপরে কি বলেন? আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এরপরে আর কোনো সন্দেহ নাই, মানে আগে যে সন্দেহ ছিল তা বলতেছি না, কিন্তু এরপরে খুব দৃঢ়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, যেমন বিশেষ করে তায়েফের পরে বা একটা সময় তার ভিতরে কিন্তু একটু কষ্ট আসছিল, একটু এক ধরনের একটা ফ্রাস্ট্রেশন আসছিল যে আমি একটা চেষ্টা করলাম, তেমন তো কেউ আমার কথা শুনতেছে না, বা তেমন তো কেউ আমার করলো না, এরকম একটা। কিন্তু মেরাজের সময় তাকে যা দেখানো হইলো, যা বোঝানো হইলো, তারপরে কিন্তু তার নিশ্চয়তা আসছে, একেবারে স্থির নিশ্চয়তা আছে। যেই জন্য পরবর্তী, আমি আপনাকে গতদিন বলে গেলাম যে পরবর্তীতে যখন তাকে মেরাজ থেকে ফেরার পরে যখন তার কাজিন তাকে বললেন যে তুমি এইসব কথা বাইরে গিয়ে বলো না, তোমাকে এমনি তার পাগল ঠাউরায়, আর বাইরে গিয়ে যদি বলো তাহলে যে কজন তোমাকে ফলো করতেছে তারাও চলে যাবে। উনি বললেন অবশ্যই আমি বলবো, কারণ আমি দিতে দেখছি এটা সত্য, যেটা জানি এটা সত্য, এটা বলবো না কেন, আমি অবশ্যই বলবো। এবং উনি বললেন, এবং সত্যিই কিন্তু অনেক মানুষ, দুর্বল ইমানের মানুষ কিন্তু তার কাছে ফিরে গেছিল, কিন্তু তারও কিন্তু নিশ্চয়তা হয়ে গেছিল। তখন তিনি কিন্তু নিশ্চিত ছিলেন যে আল্লাহ যা বলছেন এটা সত্যি, আল্লাহর ওয়াদা সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, তাই না? যেই জন্য কিন্তু পরবর্তীতে অন্য সূরায় বা অন্য এসে কি বলছেন আল্লাহ, যে উনি যদি মন গড়ায় কোনো কথা বলেন, ওনার কণ্ঠনালী ছেড়ে দেওয়া হতো। এই কথা বলা হয়েছে না? এই কথা কেন বলা হয়েছে? ওনারা এই নিশ্চয়তার পরে উনি এটা বলতে পারেন। একই কথা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কিছু দেখানো হয়েছে বা এমনই দেখানো হয়েছে যার পরে তার নিশ্চয়তা সহকারে তার ঈমান থাকবে। যেমন ধরেন ওই যে আল্লাহ, তুমি যে একটা আয়াত আছে না কোরআনে, যে আল্লাহ তুমি যে মৃতকে জীবিত করতে পারো, আমাকে একটু দেখাও না। আল্লাহ বলছে তোমাকে সন্দেহ আছে নাকি? বলে না, আমি একটু কমফোর্ট ফিল করার জন্য চাচ্ছি, এবং দেখানো হয়েছে এবং তিনি কমফোর্টটা ফিল করছেন। কিন্তু তারপরে কিন্তু তার সার্টেনটি আসছে এইরকম ঘটনার পরে, তাই না? আপনাকেও যদি এটা দেখাই দেন আল্লাহ কখনো, বলতেছি আমি কথার কথা, যে আমরা অনেক সময় দেখি না যে একটা জিনিস শুনলে আমাদের ভিতরটা খুবই হয়। একটা উদাহরণ দেই আপনাদের, আমার জীবনের উদাহরণ। সেটা হচ্ছে যে কাফেররা, মুশরিকরা বা ওয়েস্টার্নাররা বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস জানতেন না। এই জন্য উনি হামান, একটা ক্যারেক্টার আছে না কোরআনে, হামান হচ্ছে কি ফেরাউনের সাথে একটা ক্যারেক্টার, হামান কথাটা আছে কোরআনে, একজন নাম আর কি। তো উনি এই জন্য উনি ভুল করছেন। হামানটা অ্যাকচুয়ালি পারস্যের একটাই, যেটা ফেরাউনের বহু আগের ঘটনায়, এবং আল্লাহ রাসূল যেহেতু এটা জানতেন না, সেহেতু উনি হামানকে আপনার ফেরাউনের ঘটনার সাথে মিলাই দিয়েছেন। এই কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে না, এবং আপনার মনে যদি সন্দেহ ঢুকে যায়, আপনার কিন্তু ঈমান থাকবে না। কিন্তু সন্দেহ ঢুকছে কিন্তু মানুষের। আকবর এস আহমদ ইউকেতে লেখালেখি করেন,
ইসলাম নিয়ে লেখালেখি করেন, আকবর এস আহমেদ, ইউকে থেকে বই বাইছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এত বড় একটা ভুল কোরআনে কেমনে আছে। ওই বললেন যে হইতে পারে আল্লাহ ইচ্ছা করে ভুলটা রেখে দিছে। এই কোনো আনসার হলো না। আল্লাহ ইচ্ছা করে ভুলটা রেখেছে, এটা কোনো আনসার হলো। একজন মুসলিম যার যার রিয়েলি কনভিকশন আছে, সে মনে করবে আল্লাহ যখন বলছেন এটাই সত্য, এইটা বলবে, তার আনসার হবে এটা। কিন্তু আমাদের সবাই তো ওরকম না। আমার নিজের ব্যক্তিগত ইমানটা অনেক বেড়ে গেছে যখন আমি শুনছি যে ওই ইজিপশিয়ান পিরামিডগুলোর গায়ে যে এই সিম্বলিক এই যে লেখালেখি ছিল, এগুলোর থেকে হামান নামটা উঠে আসছে। হামান ছিল ইসের চিফ আর্কিটেক্ট, ফেরাউনের প্রধান আর্কিটেক্ট। আপনি ইমান বাড়িয়ে যাবেন না তখন যে কোরআন যেটা বলছে এটাই ঠিক, তোমাদের গবেষণা, তোমাদের যুক্তি, তোমাদের ইতিহাস, তোমাদের নাম নিয়ে গবেষণা, এটা সত্যি না, তার এগেনস্টে কোরআন যেটা বলছে এটাই সত্যি। কিন্তু শুনলে ইমান বাড়বে, তো বাড়বে। এবং এই সময় যে ইমান বাড়ানো ঠিক আছে, এটা হচ্ছে কি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আপনার ইমান বাড়তেছে। কিন্তু আবার কতগুলো জিনিস আছে যেগুলো দিয়ে আমরা ইমান বাড়ে কিন্তু আবার ইমানটা চলেও যায় তারপরে, এটার সম্বন্ধে আমরা সাবধান থাকবো। যেমন ধরেন নেপালের গম্বুজের উপরে একটা সোনার, নেপালের মসজিদের উপরে একটা সোনার গম্বুজ নিজে নিজে এসে বসে গেছেন না, 6 মাস ধরে আপনি দেখলেন যে আর জানো নাকি কি সাংঘাতিক স্টোরি এটা। 6 মাস পরে একজন বলে যে পুরাটা একটা বোগাস, মিথ্যা কথা, হোক্স যেটাকে বলে। দেখলেন যে এইটুকুর জন্য দুর্বল মনের মানুষ যারা, তাদের হয়তো একটু একটু ইমানটা স্ট্রেনথেন হয়েছিল, যখন জানলো এটা মিথ্যা ওইটার সাথে এটা পুরাটা চলে গেল। তা আমরা এই জন্য প্রথমে খেয়াল করবো যে খবরটা কার কাছ থেকে আসতেছে, যে কোনো খবর কার কাছে। আমাদের গ্রুপের একজন ইন্নানিল্লাহ রাজন বলা আব্দুর রহমান আসুদাস কখন মারা গেছে, এটা গ্রুপের মেইলে চলে আসছে, বুঝছেন। আমি তো আর সবসময় মেইলগুলো চেক করতে পারি না, বুঝছেন। কতগুলো মেইল আসে চেক করা যায়, কতগুলো মেইল চেক করা যায় না। মানে উনার একটা ভিতরে কি আছে আমি ওটা চেক করতে পারি না মডারেট করতে গিয়ে, বা যারা মডারেট করেন তারা চেক করতে পারেন না, সবসময় পারেন না, কখনো কখনো পারেন। তো ওটা চেক করা হয় নাই, দেখা গেল কি ইন্নানিল্লাহ রাজন এত সময় মারা গেছেন আব্দুর রহমান সুদাই। আমার কাছে অ্যারাব নিউজ বলে একটা পত্রিকার লিঙ্ক আছে, আমি সাথে সাথে ওইটাতে গেলাম, কিছুই নাই। মানে সুদাস মারা যাবেন, অ্যারাব নিউজে থাকবেন, এটা হইতেই পারে না। কিন্তু এটা কিন্তু মানে সাথে সাথে মানে 30 সেকেন্ডের ভিতরে আমি কারেক্ট করে দিয়েছি যে পসিবলি এটা ঠিক না, বা মানে এটা হয়তো না, কারণ আমি তো অ্যারাব নিউজে পাইলাম না। তারপরে আরো অন্যরা বলতে শুরু করছেন, সৌদি আরবে আমাদের যারা ভাইরা থাকেন তারা ওইখান থেকে তখন বলতে শুরু করছেন, তারাও ওইটা দেখে সাথে সাথে বলতে শুরু করছেন না, দেয়ার ইজ নো সাচ থিং। তা আমরা যখন একটা খবর নিব, কোরআনে আল্লাহ বলছেন, কিন্তু ফাসেক কেউ যখন তোমাদের এসে কিছু বলে ওইটা নিয়ে চিল্লে নাচানাচি করে, মানে উত্তেজিত হয়ে না, এটা ভেরিফাই করে নেওয়া আসে না। আমাদের খবর তো আসেই ফাসিকের কাছ থেকে, গোটা খবরের সোর্সই হচ্ছে ফাসিক এখন, তাই না? আপনি দেখেন ফাসেক ছাড়া কোন দিনদার কোনো আল্লাহওয়ালা মানুষ কি খবর করে? খবর সাথে নাই কোনো আল্লাহর মানুষ, গোটা ফাসেক। এবং যারা আল্লাহর নামে নাম ধারণ কইরা মানে ভাব দেখায় যে তারা আল্লাহর পক্ষে, তারাও কিন্তু আমি বলবো আমার সেন্সে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে তারাও ফাসেক। কারণ আমি একটা বাংলাদেশে একটা মুখ্য ইসলামপন্থী পত্রিকার একদিনের মানে বর্ষপূর্তি, তাদের কবে হয়েছে আমার মনে নেই, এই ধরেন 2003-4 দিকে তাদের প্রথম বর্ষপূর্তিতে তারা 80 পৃষ্ঠার একটা বাইর করছে, এত মোটা 80 পৃষ্ঠার একটা ক্রোড়পত্র, ফ্রি দিতেছে আপনাকে, বাকিটা তো অ্যাডভার্টাইজিং এ। ওইটার পয়লা পৃষ্ঠার অর্ধেক জুড়ে ছিল বার্জার পেন্টের একটা বিজ্ঞাপন। আমি ওই দিন বলছি তাদের সাথে যাদের সম্পর্ক আছে বা যারা তাদেরকে বলতে পারবে, তাদের বলছি আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি যে এই অ্যাডভার্টাইজ লব্ধ প্রতিটি পয়সা হারাম হবে। কারণ একটা ডানা কাটা পরি মানে স্লিভলেস ব্লাউজ পরে একটা মহিলার ছবি দিয়ে একটা অ্যাডভার্টাইজ বর্ষপূর্তি, বুঝছেন না, পাইছে হয়তো 50 লাখ টাকা বা 10 লাখ টাকা, যাই হোক অনেক বড় পয়সা তো, বুঝছেন না। ফার্স্ট পেজের এতটুকুর লিগে আপনার 5,000 টাকা লাগে, ফার্স্ট পেজে এতটুকুর জন্য 5,000 টাকা লাগে। তো এখানে ওইটা হয়তো 50 লাখ টাকা পাইছে। কিন্তু তাহলে এইটা দিয়ে যারা মনে করে যে ইসলামের কাজ করবে, আপনাকে মনে করেন তা ঠিক আছে? এটা বিক্রি করে ইসলামের তরক্কি হবে কোনোদিন হবে না, হইতে পারেই না। তাই যদি হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাবার চত্বরে বসে দাওয়াত দিতেন, কাবার এসে মানুষকে ডাকতেন, ওইখানে তার কাছে যাওয়ার আগেই রাস্তায় অন্য জায়গায় এন্ট্রির দিকে এক লোক বসে তার কৃতদাসীদের নাচায় গান গাইতেছে, নাচাইতেছে, বলতেছে কি শুন মোহাম্মদের কাছে গিয়ে কি শুনবা, যা শুনবা পুরান দিনের কথা, তো আমার এখানে আসো, আরো ইন্টারেস্টিং ভাবে আমি শোনাইতেছি। মিডিয়া কিন্তু এই কাজটাই করে, মিডিয়া কিন্তু আপনাকে ইন্টারেস্টিং ভাবে গল্প শোনায়, তাই না? এটাও মিডিয়ার কাজ, তো নাচায় গায়া এখানে শোনাইতেছে, ওইখানে কি শুনবা মোহাম্মদের কাছে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাউন্টার খুলেন নাই যে আচ্ছা এখন আমি ইসলামী গান আর ইসলামী সঙ্গীত দিয়ে এখন আমার মানুষজনদের কথা শোনাবো, এটা কিন্তু উনি করার নেই। তো আমরা বুঝবো যে আমরা যেন আমাদের চোখটা যেন ধোঁয়াশাচ্ছন্ন না হয়, অল বি ইট ফর দ্য ইসলামিক রিজন, এর জন্য আমাদের চোখটা যেন ওপেন থাকে বা খোলা থাকে। আসেন এরপরে আমরা যাই, বলতেছেন যে
আচ্ছা, এরপরে এসে বলতেছেন কি বললেন উনি ওনার মানুষ, আল্লাহ তাকে দেখাইলেন, মানে আল্লাহ তাকে দেখাইলেন মানে অ্যাকচুয়ালি তাকে দিয়ে আল্লাহ করলেন, আর্গুমেন্ট দেখাইলেন মানুষের, তার মানুষ যারা ছিল তাদের আর্গুমেন্ট, যেমন চাঁদটা, সূর্যটা, আর এখনো মানুষ সূর্যের পূজা করে, আপনি জানেন তো, মানে এখনো তো সূর্যের পূজা করে না, এখনো প্রকৃতির পূজা করে। পয়লা বৈশাখ সকালে আপনি কি বলেন, আপনি এখনো প্রকৃতির পূজা করেন, সূর্যের পূজা করেন, নতুন দিনের পূজা করেন, নতুন বৎসরের পূজা করেন। তো যাই হোক, ওই রকম ভাবে ওই সময় মানুষ করতো। বা সূর্যের পূজা কিন্তু অনেক পুরানো, সূর্য চাঁদের পূজা অনেক পুরানো দিনের ব্যাপার, একটা খ্রিস্টপূর্ব আপনি যাইতে পারেন, গ্রিক তারও আগের থেকে পূজা করে। তো উনি ওই লজিকগুলো দিচ্ছেন তার মানুষকে, যে আচ্ছা সূর্য কি তো ডুবে যায়, তখন কে অ্যাফেয়ার গুলা দেখে? সূর্য যখন থাকে তখন যদি সূর্য যদি যাইতে হয়, তাহলে সূর্য যখন ডুবে যায়, যখন থাকে না, যখন ভিজিবল না, যখন তাকে দেখা যায় না, তখন দুনিয়ার অ্যাফেয়ার কে চালায়? তারা যখন থাকে না তখন দুনিয়ার অ্যাফেয়ার কে চালায়? এগুলো কিন্তু আসলে অনেকে মনে করে যে ইব্রাহিম সাল্লামের ভিতরে সন্দেহ কিনা, তা না, কিন্তু এই যুক্তিগুলো দুনিয়ার কমকে কমকে অফার করছেন এই যুক্তিগুলা as an argument to show his people the error of worshipping anything besides Allah. আল্লাহ ছাড়া কোনো কিছুর উপাসনা বা ইবাদত করার ভিতরে ভুলটা কোথায়, এটা দেখানোর জন্য উনি করছেন। তারপরে বলছেন দিস ইজ হোয়াট ইউ ক্লেম টু বি মাই লর্ড। উনিদের বলতেছেন যে এইটাকে কি আমি বলতেছি আমার, তাহলে যখন এটা ডুবে যায় তখন কে দুনিয়ার অ্যাফেয়ার দেখে? যাই হোক, এইসব যুক্তির পরে যখন তারা তারপরেও তাকে করলো না বা তারপরেও শুনলো না, তখন উনি বললেন, Oh my people, I am free from all that you associate as partner in worship with Allah. এটা সূরা আল নামের আয়াত, কিন্তু সূরা মুমতাহিনার এই কথাগুলো বলেই বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা পরে ওটা পড়বো, বা এটা খুবই বেশি, অনেক বেশি কোট করা হয় এই আয়াতটা আর কি। সূরা মুমতাহিনার 1 নম্বর, 4 নম্বর, 8 নম্বর, 5 নম্বর আয়াত, এগুলো খুব ওয়াইডলি কোট করে, আপনি দেখে নিন বাসায় গিয়ে। এখন তো তেলাওয়াতের সিজন, আজকে আবু বকর জাকারিয়া ভাই বললেন যে এই শাবান মাসটাতে আমাদের হিসাব আল্লাহর কাছে পেশ করা হবে, ফর ইয়ার করা হয়। তো আমরা যেন এটার আমলের ভিতর বলতেছিলেন, আজকে পুরা খুতবাটাই ছিল নবীনগর মসজিদে এই নিয়ে, কোরআন তেলাওয়াত এবং কোরআন এই নিয়ে, এবং বললেন যে এখানে মানে দ্য বেস্ট আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি রিফ্লেক্ট করা, চিন্তা করা, এবং এখন থেকে টার্গেট করা যে রমাদানের ভিতরে যেন আমরা অন্তত একবার, পারলে 2 বার যেন গোটা কোরআনটা নিজেরা পড়ে শেষ করতে পারি, উইথ রিফ্লেকশন মানে অর্থ বুঝে জাস্ট খালি কভার করার ভিতরে কোনো নাই, অর্থ বুঝে বা কি বলতেছেন। এবং আপনি দেখবেন, আপনি সামান্য একটু আরবিক জানলেও আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনি কিন্তু আস্তে আস্তে আপনার মনে হয়ে যাবে এখানে এটা আছে, এখানে এটা আছে, এখানে একটা আছে। আমি তো হাফেজ না, বা আমার মুখস্থ বিদ্যা খুব কম, কিন্তু তারপরে কিন্তু বারবার পড়ে বা বারবার কোট করতে করতে আমি কিন্তু মোটামুটি জানি এই আয়াতের ভিতরে এই কথাটা আছে, এই আয়াতের ভিতরে এই কথাটা আছে, মানে মনে হয় কথাগুলা বারবার পড়লে আপনি যেটা মনে হবে। যেমন আজকে জাকারিয়া ভাই এখানে 2টা সূরা পড়লেন, প্রথমে সূরা জুমা পড়লেন, তারপরে সূরা মুনাফিকুন পড়লেন, 62-63 নম্বর সূরা পরপর। তো হঠাৎ আমার মনে হলো সূরা মুনাফিকের ভিতরে কয়েকটা বিশেষ কথা আছে। একটা হলো যে মসজিদের ভিতরে কিছু আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইতে না করা হয়েছে, আপনি এখানে সূরা মুনাফিকের ভিতরে আছে। আরেকটা আছে যে সময় যাওয়ার আগেই দান দক্ষিণা করতে বলছেন, কারণ একটা সময় মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আরেকবার যদি আমার চান্স দেওয়া হয় তাহলে আমি গিয়া আরেকবার দুনিয়া এসে সব দান দক্ষিণা করে করে যেতাম, এই সুযোগ তো হবে না। এই জন্য সময় থাকতে আল্লাহর পথে খরচ করার কথা বলা হয়েছে। আমার এক্সাক্ট টেক্সটটা মনে নেই, জাস্ট কিন্তু আমি যেটা বলতেছি যে যখন জাকারিয়া ভাই, আমি তো হাফেজ না, আমার তো মুখস্থ নাই কিন্তু সূরাটা, কিন্তু যখন জাকারিয়া ভাই পড়তেছেন, আমার যেহেতু ওই কিছুটা আরবি জানে আর কিছুটা ওই সূরাগুলো পড়ছে, আমার কিন্তু ঠিক মনে হয়ে গেল আমি এটা তাফসীরে কি পড়ছি বা এখানে কি পড়ছি এরকম। তো এই সময়টা এখন মানে শাবান মাসটাকে বললেন, বিশেষ করে এটাকে আমল বললেন, আমরা ইনশাআল্লাহ এটা করব। বা তো সূরা মুমতাহিনা যেটা বললাম, ওইখানে এই জিনিসগুলো বেশি আসবে, আরো সুন্দর করে আসবে বা আরো বেশি করে আসবে। ইনডিড আই হ্যাভ টার্নড অ্যাওয়ে মাই ফেস ইন ওয়ার্শিপ। আচ্ছা, তখন কি বললেন যে আমি তোমাদের থেকে ফ্রি, আমি তোমাদের ফ্রি, এবং তোমরা যা কিছু তোমাদের থেকে, এবং তোমরা যা কিছু and all that from all that you sorry I am free from all, O my people, হে আমার লোক সকল, আমি ওই সমস্ত জিনিস থেকে মুক্ত যেগুলো তোমরা আল্লাহর সাথে পার্টনার বা আল্লাহর সাথে শরীক স্থাপন করছো, সেগুলো থেকে মুক্ত। নিশ্চয়ই আমি আমার মুখকে ইবাদতে আল্লাহর দিকে ঘুরে নিয়েছে। এখানে এইটা হচ্ছে কালা ইয়া কওমি ইন্নী বারিউন, বারি মানে ওই যে করা, কি বলে, সম্পর্ক ছিন্ন করা। ইন্নী বারিউন মিম্মা তুশরিকুন, তোমরা যা করো সেটা থেকে আমি মুক্ত।
মুক্ত বা সম্পর্ক ছেদের সেন্সটা আসে। সূরা তওবার শুরুতে যে আয়াত আছে একই শব্দ আরেকটা ফর্মে আছে। আচ্ছা, একই শব্দ আর কি, মানে শব্দটা হচ্ছে সম্পর্ক ছেদ করার। এটা থেকে মুক্তির রজনী বানাইছে আমাদের সবাই বরাত, বুঝছেন না? এটা জোড়া দিয়ে একটা একটা এক্সপ্লেনেশন বাইর করছে যে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী। এই বারা মানে হচ্ছে ওয়ালাল বারা বলি না আমরা, ওয়ালাল বারা বারা এই একই 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 জায়গা থেকে আসছে, মানে সম্পর্ক ছেদ করা, মুক্ত হওয়া, ফ্রি হওয়া বা তার সাথে সম্পর্কিত না হওয়া। যাই হোক, তারপরে বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখকে, যেটা আমি বলি, আমরা সালাতে বলি, আমরা সালাতে বাইরে পড়ি, এটা সালাতের ভিতরের দোয়া, আপনারা জানেন হয়তো, এই মজলিসে যারা আছেন জানেন। এটা কিন্তু একটা সানা, সানা বলি না আমরা কতগুলো কথা, এটা কিন্তু একটা সানা। এটা আপনারা সালাতের ভিতরে পড়বেন, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমার পরে পড়বেন। এটাও একটা, অনেক কটা আমরা পড়তে পারি, এটাও একটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা একটা আমরা পড়তে পারি। কি বললেন যে আমি আমার মুখকে আল্লাহর দিকে ঘুরায় নিছি। এটা কিন্তু একটা অনেক 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 বড় একটা কথা। এইটা মানে এই আয়াতটা আমি বলতেছি আপনাদের, ঘুরায় নিছি, আল্লাহর দিকে ঘুরায় নিছি, যিনি আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করছেন। মেকিং অল ওয়ার্শিপ, আমার সমস্ত, এই যে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, মানে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, হানিফা ওমা আনা, আমার সমস্ত আমি আল্লাহর জন্য নির্ধারণ করছি, সমস্ত ইবাদতকে। এইটা আরেকটা মিনিং আছে এই আমরা একদিনে 5 বার সমস্ত জিনিসকে রেখে আল্লাহর দিকে ঘুরে দাঁড়াবো, এটা হচ্ছে আরেকটা মিনিং আর কি। মানে বুঝছেন তো, সালাতের সময় আমরা আল্লাহর দিকে ঘুরি না, আমাদের বেলায়, আপনার আমার বেলায়, মুসলিমদের বেলায় কি এই আমাদের মুখকে আমরা আল্লাহর দিকে ঘুরাবো। এটার মিনিংটা হচ্ছে যে সবকিছুকে আমরা কিপ অ্যাসাইড বলে না, এক পাশে রাখবো, রেখে আমরা আমাদের মুখটাকে আল্লাহর দিকে ঘোরাবো, অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়াবো। এটা আর কি আরেকটা মিনিং, মানে এটা আসবে পরবর্তীতে কখনো কোনো কথা আসে। যাই হোক, এখন কি দাঁড়াইলো? So this fervent, vigorous and incessant call to Tawheed of Allah and make all of religion purely for Him and to the elimination and rejection of shirk. তাহলে কি ছিল এটা? ইব্রাহিমের এই কথাটাও কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যে এই কথাটা বললেন, এই কথাটা কি ছিল? এটা কি ছিল? তাওহীদের দিকে ডাকা মানুষকে, এবং তাওহীদ ছাড়া বাকি সবকিছুকে রিজেক্ট করা, এইটাই ছিল এটার ভিতরে। এবং আল্লাহর জন্য দিনকে, সমস্ত দিনটাকে পিওরলি আল্লাহর জন্য নির্ধারণ করা, সমস্ত উপাসনাকে, সমস্ত ইবাদতকে। এবং দিন বলতে আমরা আরো কি জানি? দিনের এক্সটেনশন কি? ওয়ে অফ লাইফ, তাই না? আমাদের জীবন ধারাটা হবে আল্লাহর দিকে আমরা মুখ করে দাঁড়াবো, এবং আমাদের জীবন ধারাটা হবে, জীবন যাত্রাটা বা জীবন ব্যবস্থাটা হবে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দিকে যে জীবন ব্যবস্থা সেটা। আচ্ছা, এখানে কি বললেন? এবং বলতেছেন ইট বিগিনস উইথ দ্য ফ্যামিলি এন্ড এক্সটেন্ড টু দ্য নেশন। উনি শুরু করলেন কি দিয়ে? ফ্যামিলি দিয়ে শুরু করছেন, কিন্তু এক্সটেন্ড টু দ্য নেশন, তারপর এটা বর্ধিত হয় নেশনের, কিন্তু শুরু হইতে হবে ঘরে। আপনি দেখবেন বহু মানুষ আছে বাংলাদেশে, বহু সকল আলেম বা দায়ী আছেন, সারা দুনিয়ার লেকচার দিয়ে বাড়িতেছেন, নিজের ঘরে কিন্তু কোনো খবর নেই। আমি একজনের কথা আপনাদেরকে অনেকদিন বলছি আগে, যে আমার মেয়ের সাথে তার 3 জন মেয়ে আছেন, তাদের কথা হয়েছে, যে আমার মেয়ের বিয়ের আগের কথা আর কি, মানে অনেক আগের কথা, 2008 এরকম বা 9 বা 7 এরকম, 7 কথা বলতে 2007 বা আরো আগের হতে পারে, যে ওনাদের হাজব্যান্ড ওয়াইফ সারাদিন দাওয়াত দিয়ে পারেন, আর মেয়েরা বাসায় বসে সারাদিন হিন্দি সিনেমা দেখে। আমার মেয়েকে জিজ্ঞেস, এটা দেখছো? আমার মেয়ে তো খুব অবাক যে এই ফ্যামিলির মেয়েরা এটা জিজ্ঞেস করতেছে। ওই যে আব্বা মা তো বাসায় থাকে না, আমার খুব বোরিং সময় কাটে, আমরা এইভাবে 3 বোনের সময় কাটাই আর কি, মানে হিন্দি সিনেমা চলতেছে। নিজের ঘর দিয়ে শুরু হইতে হবে, দুনিয়াকে চেঞ্জ করে। এই জন্য আমরা এখানে প্রিচ করি কি, সবসময় বলি আমরা, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে এইসব থেকে বাঁচাবেন, আগুন থেকে বাঁচাবেন, যে আগুনে জ্বালানি হবে পাথর এবং মানুষ। তাই শুরু করতে হবে নিজের ঘর দিয়ে, নিজেকে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কারে বলছিলেন পয়লা, যে আমি এই হয়েছে, এই দেখছি, এই শুনছি? কারে? নিজের ওয়াইফকে বলছিলেন। দেন কারে বলছিলেন? দেন নিজের চাচাতো ভাই, দেন নিজের ফ্রেন্ড, বুঝছেন না? তারপরে আস্তে আস্তে বাইরে গেছে। এটাই কিন্তু মেথোডোলজি। তা আগে পয়লা চিন্তা করেন যে এই সরকারি পজিশনে যদি একবার যাইতে পারি, আর এখান থেকে যদি কুর্সি চেঞ্জ করতে পারি, কুর্সি তোড়ো কুর্সি ছোড়ো একটা কথা আছে হিন্দিতে, এটা যদি ছাড়াইতে পারি, তাইলে বলে দুনিয়া সব ঠিক হয়ে যাবে। কোনোদিন হয় নাই, হবেও না, কখনোই হয় নাই, কখনোই। এইটা কোনো মেথোডোলজি না, হবেই না। মেথোডোলজি হচ্ছে বটম আপ, মানে আস্তে 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 একটা কমিউনিটি গঠন করতে হবে, যারা আল্লাহর জন্য বাঁচবে, আল্লাহর জন্য মরবে, আল্লাহর মতো করে ইবাদত করবে, বুঝছেন না? ছোটই হইতে পারে, গোপনও হইতে পারে কখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে এইটা গোপন না, ইবাদতগুলো গোপন না, সলা পরামর্শ ইবাদত সব গোপনও হইতে পারে কখন, কিন্তু
এইটা হবে কি, টার্গেটটা হবে কি, যে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করা এবং দিন প্রতিষ্ঠা করা মানে অ্যাকচুয়ালি দিন ইকামতের দিন যেটা বলে, অনেক কথা আছে, বিতর্ক আছে এটা নিয়ে, কিন্তু নানান রকম পার্টি আছে, অনেকের অনেক মত আছে, কিন্তু আমরা যখন আলোচনা যে আমার ঈদের কথা পড়ি, তারা কি বোঝান বা তারা কি মনে করেন, এটা হচ্ছে কি তাওহীদ প্রতিষ্ঠা করা। এটা শুরু হবে আপনার নিজের শরীরে, দেন আপনার ঘরে, দেন আপনার যদি পারেন একটা ফ্যামিলিতেও হইতে পারে, একটা ফ্যামিলিতেও বিরাট সাকসেস যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে পারে। আপনি বোঝেন না এটা, এখানে যারা আছেন বোঝেন না যে একটা ফ্যামিলিতে তাওহীদ প্রতিষ্ঠা করা কত ডিফিকাল্ট, কত ডিফিকাল্ট। এই যে কালকে আমার খুব নিকটাত্মীয় একজন মারা গেছে, খুবই নিকটাত্মীয়, আমার আপন মামাতো বোনের হাজবেন্ড মারা গেছে, সিলেটে মারা গেছে, আমি যাইতে পারি নাই। তো সেই মামাতো ভাই যাচ্ছে তার বোনের হাজবেন্ডের ইসে, আমি তাকে কি বলছি যে এইগুলা হয়, খারাপ কাজগুলা এগুলো যেন না হয়। প্রথমে বলছি মেয়েরা যেন চিৎকার করে না কান্দে, এটার জন্য কিন্তু তাদের গুনাহ হবে, যে মারা গেছে তার গুনাহ হবে। তারপর বলছি যে সমস্ত শিরক বা বিদআতের এলিমেন্ট থাকে, এই জানাজা কেন্দ্রিক অনেক কিছু থাকে না, এগুলা যেন কোনো কিছু না হয়। মানে আমি আমার আপন মামাতো ভাই, সে আর আমি অনেক ছোট আমার চেয়ে, সে মানে একটা বয়স ছিল, একটা সময় ছিল, তাকে যেমন বলতাম এখানে দাঁড়ায় থাকবে তো 5 ঘন্টা দাঁড়ায় থাকতো, নড়তে সাহস পাইতো না, কিন্তু স্টিল আমি তো তাকে তাওহীদের উপর আনতে পারি নাই, রিয়েল সেন্সে পারি নাই, রিয়েল সেন্সে যেটা বলে সেটা পারি নাই। হয়তো সে অনেকের চেয়ে ভালো, কিন্তু সেটা পারি নাই। এইভাবে আমাদেরকে, আমার আপন ভাইকে আমি পারি নাই, তাকে, আমার আপন ভাইকে আমি সেভাবে পারি নাই, তার ভিতরে রয়ে গেছে কিছু বা আগের কিছু রয়ে গেছে। এটা কঠিন জিনিস, এটা কিন্তু সহজ জিনিস। আপনি মনে করেন এটা খুব সিম্পল জিনিস, কি বললো ফ্যামিলির ভিতরে, তো চাইলে ফ্যামিলির ভিতরে হয় না, আপনি করে দেখান ফ্যামিলিতে নিজের। আর এইভাবে যদি বাংলাদেশের সব ফ্যামিলি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে যেত, আমাদেরকে আর ইসলামী হুকুমত কায়েম করার দরকার ছিল নাকি, অটোমেটিক ইসলামিক হুকুমত। কিন্তু এখন আমি যেদিন গতদিন বললাম, খালি গিয়ে বলেন দেখি রাস্তায় আপনার পিড়ায় মেরে ফেলবে। তারনা হালিম খালি পর্নোগ্রাফি ব্যান করতে চাইছিল, রাস্তায় মানববন্ধন করছে ইয়াং পোলাপান, যেটা ব্যান করা চলবে না। তারা নবী না পয়গম্বর না মুজাদ্দিদ না, কোনো মানে কি বলে মসজিদুল হারামের কোনো প্রতিনিধি না, সে একজন সেকুলার মানুষ, সে সেকুলার ইস্যু থেকেই বুঝছে যে এই জিনিসটা ঠিক না, এবং সে বন্ধ করতে চাইছিল, রাস্তায় ইয়াং পোলাপানে মানববন্ধন করছে যে বন্ধ করা চলবে না, বুঝছেন না? তা আপনি যান, এখন আপনি দিয়ে দিই পাওয়ার, বললাম না গতদিন, আপনি চলে যান প্রেসিডেন্ট হয়ে, দেখেন তো কি করতে পারেন। কিচ্ছু করতে পারবেন না আনটিল অ্যান্ড আনলেস ওই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, ওই সিচুয়েশনটা তৈরি হয়েছে, ওই আবহাওয়াটা তৈরি হয়েছে। এবং আল্লাহ তো এটা বলছেনই যে আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। এটা মিনিং হচ্ছে এটাই, যে আপনি যখন ওইভাবে হবেন তখন আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন যে আপনি কর্তৃত্বশীল হবেন। সো দ্য চোজেন এন্ড বিলাভেড ফ্রেন্ড অফ আল্লাহ proceeded upon the soundest way in debating and arguing in order to establish Allah's proof. তাহলে কি উনি সবচেয়ে সাউন্ড, মানে সবচেয়ে স্থিতিশীল যে পদ্ধতিতে করা যায়, আর্গু করা যায়, ডিবেট করা যায় মানুষের সাথে, সেইভাবেই উনি আগাইছেন। উনি কিন্তু মারামারি করেন নাই, উনি কিন্তু নমরুদের কাছে রেভলিউশন করতে পারতেন, সেটা করেন নাই। নমরুদ কিন্তু অনেক অত্যাচারী ছিল, সে অনেক মানুষকে অত্যাচারী করছে, হাত কাটছে, পা কাটছে, এটা করছে, ওটা করছে। উনি কিন্তু সেটার এগেনস্টে একটা রেভলিউশন গড়ে তুলেন নাই। উনি কি করছেন, তাকেও কিন্তু উনি যুক্তি দেখাইছেন, এই তাওহীদের এবং শিরকের যুক্তি দেখাইছেন, কিন্তু তাকেও কিন্তু অত্যাচার বা তুমি এই করছো, তুমি প্রজাদেরকে করতেছো, এইটা দিয়ে কিন্তু তার এগেনস্টে রেগুলেশন তৈরি করেন নাই। এটা আমরা পড়বো একটু পরে। তো বলতেছেন যে এস্টাবলিশ প্রুফ অ্যান্ড রিফিউট শিরকে করার জন্য উনি সবচেয়ে স্থিতিশীল, সবচেয়ে সুন্দর যে পদ্ধতি সেটা গ্রহণ করছেন। and to show its fallacy and reject the doubts used to support it. fallacy, একটা শিরকের ভিতরে একটা যুক্তি থাকে। আপনি বললেন যে আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। কার আনন্দ লোক, কার মঙ্গল আলোক, কে মঙ্গল দিবে? কি একটা বাতি জ্বললে মঙ্গল হবে? একটা মোমবাতি জ্বালালেন, কি হয় মোমবাতি জ্বালালে? আপনি তাকে জিজ্ঞেস করেন উল্টা, ভাই আপনি মোমবাতি জ্বালালেন কি হবে? সে পয়লা বলবে যে আলো, তারপরে কি হবে আর কিন্তু বলতে পারবে না। আমাদের সাথে তো ডায়লগ হয় না তাদের, কিন্তু যদি হইতো, ধরেন ফর এক্সাম্পল, তাহলে আমরা বলতে পারতাম যে ভাই আপনি মোমবাতিটা কেন জ্বালাইছেন? এটা জ্বালাইলে মঙ্গল হয়। কি মঙ্গল হয় ভাই? নেক্সট কিন্তু আর কোনো কথা নেই, আর কিন্তু কোনো দোল দিতে পারবে না। ইমাম আজম কিন্তু তাই করছেন, এটা কি হয়, এটাতে কি হবে বা এটা করলে কি হয়। যাই হোক, আমরা এই পরবর্তী আয়াতগুলোতে যাই। আরেকটা ক্লাস্টার অফ আয়াত আছে এখানে, এটা হচ্ছে সূরা মারিয়াম 41 থেকে 50। সব পড়বো না আমি, জাস্ট বেশি। যখন উনি ওনার আব্বাকে বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন যে কেন তুমি এগুলার পূজা করো, কেন তুমি এগুলার পূজা করো যা তোমাদেরকে শোনে না, যা তোমাকে শুনতে পায় না, দেখতে পায় না, শুনতে পায় না, তোমার কোনো কাজে আসে না, মানে তোমার কোনো ভালো করে না। এই যে আপনি বলতেন সূর্য
কি মঙ্গল করতে পারে আমাদের। এটা তো আপনি দেখেন যে ফিজিক্স ডিপার্টমেন্টের ফিজিক্সে পিএইচডি করার লোককে এই কাজ করতেছে না। আতেলরা তো সব এই পন্থী। যারা ফিজিক্সের পিএইচডি ধরেন সেও তো একবার চিন্তা করতে পারতো যে আচ্ছা সূর্য কি মঙ্গল করে, সূর্যের আলো আসে, পৃথিবীতে ফসল ফলে, এটা তো আল্লাহ দেওয়া সুন্নাহ। এটা সূর্যের কি কোনো চয়েস আছে নাকি? সূর্যের কোনো চয়েস আছে যে আজকে আলো আসবে আর কালকে আলো আসবে না? না, সূর্যের কোনো চয়েস নেই। চয়েস থাকলে এই সিস্টেমের আছে, আল্লাহ দিয়ে দিচ্ছে যে এইখানে আপনার মেঘ আছে, আজকে এখানে আলো পড়তেছে না, ওইখানে মেঘ। আল্লাহর দেওয়া বিধানের ভিতরে সূর্যের কি কোনো চয়েস আছে? সে দিবে কি দিবে না আলো? না, তার কোনো চয়েস নেই। আমরা যারা একটু ফিজিক্সে পড়াশোনা করছি তারা জানি যে এই সব মৃত্যুর দিকে চলে যাচ্ছে, ফ্রিজিং কোল্ডের দিকে যাচ্ছে, সব ঠান্ডা হয়ে মরে যাবে, সবকিছু সবাই সব এনার্জি শেষ হয়ে গিয়ে ঠান্ডা হয়ে মরে যাবে। কিন্তু আমরা ভাবতেছি যে সকালবেলা, পয়লা বৈশাখের সকালবেলা সূর্যকে যদি আমরা সুন্দর করে পটাইতে পারি তাহলে বোধ সে আমাদেরকে এবার একটু বেশি কিছু দিয়ে যাবে। জিজ্ঞেস করেন ভাই কি পাইছেন, কি দিছে? গতবার পটাইছিলেন কি দিছে, আর এবার পটাই দিয়েছেন কি দিছে আপনাকে? আসলে কিন্তু ফ্যালাসি গুলো চলে যেত। কিন্তু তাদেরও সেই অবকাশ নেই আমাদের কথা শুনবে, আমাদেরও সেই অবকাশ নেই যে তাদের সাথে আমাদের একটা ডায়লগ হবে, বা সেই আমাদের কিন্তু মানুষই মনে করে না তারা। আপনি এই যে কয়েকদিন আগে আমরা যেটা গ্রুপে দিয়েছিলাম যে ফয়জুল্লাহর সাথে ওই কয়েকজন কি জানি কার আমি ভুলে গেলাম, যাই হোক ওইখানে তাকে যেভাবে করতেছে, মানে তুই বেটা কি জানিস এরকম একটা ভাব। কিন্তু ওনার মুফতি ফজলুল্লাহ না ওনার নাম, উনি মাশাআল্লাহ একটা জিনিসে উনি একটু ডেফিসিয়েন্ট ছিল, বাকি জিনিসগুলো উনি ভালোই বলছে, খারাপ বলে নাকি, বাকি অনেক কিছুই জানেন। একটা জিনিস এই রবীন্দ্রনাথ যে ব্রাহ্মণ ছিল না ব্রাহ্ম ছিল এই কথাটা উনি মিস করছেন, বা হয়তো উনি জানেন না, বা হয়তো দুটাকে এক মনে করছেন উনি, এই জায়গাটাতে উনি একটু কর্নার হয়ে গেছেন। কিন্তু বাকি জিনিসগুলো উনি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বলছেন, খুব সুন্দরভাবে বলছেন যে এটা তো কেউ যদি তার পূজা করতে চায়, সে যদি বিধর্মী, আমাদের কোনো আপত্তি নাই, সে তার মতো করে তার উপাসনালয় করুক বা করুক। আমাদের আপত্তি হচ্ছে যখন আমাকে ডাকতেছে, সবাইকে ডাকতেছে, আর আপনারা বলতেছেন যে এটা আমাদের সবাইয়ের ঐতিহ্য, এইখানে আমার আপত্তি। খুব সুন্দর করে বলছেন উনি। একজন সেইটা বিশ্বাস করে, তার ধর্মবিশ্বাস যদি হয়ে থাকে সে সেটা করুক, আমাদের কোনো আপত্তি নেই, বরং আমরা ওটাকে করব, তার ব্যবস্থা করে দিব, সে নিরাপদে করতে পারে। ইসলাম যেটা করে আর কি, যে আপনার আহলে কিতাব যদি, এদের কথা আমি বলতেছি না, মানে আমি বিধর্মীদের কথা, আহলে কিতাব বিধর্মীদের কথা বলতেছি, তারা যখন আপনার ইসলামিক স্টেটে সৌদি আরবে বা অন্যত্র যে কোনো জায়গায়, যে কোনো ইসলামিক স্টেটে তারা যখন বস্তুতা স্বীকার করবে এবং জিজিয়া কর দিবে বা সিটিজেন হবে ওইখানকার, বা হবে, তারা কিভাবে ইবাদত করবে সেফটি সিকিউরিটির ভিতরে, এটা মুসলিম খলিফা এটাকে এনশিওর করবেন, সেটা আমরা করব। কিন্তু ডোন্ট টেল মি দ্যাট ইজ মাই হেরিটেজ, এইখানে আমার আপত্তিটা এইখানে। খুব সুন্দর করে বলছেন উনি, কিন্তু ওই রবীন্দ্রনাথের ব্যাপারে গিয়ে বলতে একটু ভুল করছেন আর কি। যাই হোক, কিন্তু আমি তো তাদের যদি আপনি তার বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখতেন, যারা আর্গু করতেছিল, তাকে তারা মানুষই মনে করে। এবারটা তুই বেটা হুজুর এখানে কি কথা শিখেতে আসে, জানো তুই জানিস কি, এরকম একটা ভাব আর নজবিল্লাহ। মানে এটা আমাদের দোষ আছে, আমরা এই পজিশনে যাওয়ার জন্য আমাদের দোষ আছে, নাই যে তা না। আমরা তো অনেকদিন ওয়েট করে কথাগুলো বলতেছি, তাই না? মানে এতদিন লাগলো কেন বলতে? আমরা প্রথম বছরে বলি নাই কেন? 1989 সালে যখন এটা শুরু হইলো সেদিন বলি নাই কেন যেটা আমাদের না? সেদিন বলি না দেখে কিন্তু আজকে বলতে এত কষ্ট হচ্ছে, বা বলতে তো লজ্জা লাগছে, বা সংকট হতেছে, বা আমি একটা বলা মানে আমি আনকালচার হয়ে গেলাম। সেদিন যদি বলতাম তাহলে আজকে কিন্তু এটা হতো না। তো আমি আমাদের ব্লগে একটা জায়গায় আমি লিখছিলাম যে মানে এরকম লেখছে আর কি, যে বাঙালিদের 1000 বছরের ঐতিহ্য বা এটা ওটা। আমি ছোট্ট একটা কমেন্ট করছি ওইটা, যে আমার বাবার নিউ মার্কেটের দোকান ছিল, আমি এই দেশে এই ঢাকা শহরে বড় হয়েছি, 4 যুগ 5 যুগ কেটে গেছে আমার ঢাকা শহরে। আমার জন্মের আগে থেকে বাপ ঢাকায় থাকতেন, আমি দেখছি ঢাকায় কি হয়েছে, আমি জীবনে এগুলো দেখি নাই কোথাও। আমার বাবার নিউ মার্কেটের দোকান ছিল স্বাধীনতার আগে, এই শেষের দিকে বলতে পারেন। আমরা পয়লা বৈশাখ বুঝতাম কি দিয়া, সোনার দোকানদার যেগুলো অধিকাংশ হিন্দু ছিল ওইখান থেকে মিষ্টি পাঠাইতো, এবং আমরা মজা করে মিষ্টি খেতাম, বড়ই একটা প্যাকেট পাঠাইতো, মানে ধরেন রাফলি আধা কেজি থেকে 1 কেজি হইতো, দোকানদারকে দিতেছে, আমরা মজা করে খাইতাম, এটার সাথে আর কিছু কোনো ব্যাপার নেই। কিন্তু এই যা হচ্ছে এখন, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই জিনিস ছিল না তখন। এখন যেটা হচ্ছে, আমি এখানে বড় হয়েছি, এই দেশে বড় হয়েছি, মানে এই ঢাকা শহরে বড় হয়েছি, অথচ তারা কিন্তু এটা চালাই দিয়েছে। তখন আমি লিখছি আরেক লাইন, যে বাঙালি ঐতিহ্য, হ্যাঁ বাঙালি বলতে যদি এখন শরৎচন্দ্রের বাঙালি বোঝানো হয়, তখন আমি শরৎচন্দ্রের শ্রীকান্তের একটা লাইন কোট করে দিছি, যে বাঙালি এবং মুসলমানদের ভিতর ফুটবল খেলা হইতেছিল। এখানে বাঙালি বলতে যাদের বোঝানো হয়েছে তাদের কথা যদি বলেন তাহলে আমি মেনে নিতে রাজি আছি, যে তাদের ঐতিহ্য হইলেও হইতে পারে, কিন্তু অন্তত এই মঙ্গল শোভাযাত্রা তারাও কোনোদিন ঢাকা শহরে করে নাই, আমি দেখিনি। আমি এখানে বড় হয়েছি, আর এই জোনেই বড় হয়েছি। আমি বড় হয়েছি মানে কি, এই জোনটা, যে জোনে তারা বলতেছে যে আমাদের ঐতিহ্য, এইখানে আমি বড় হয়েছি। আমি ইউনিভার্সিটি স্কুলের ফার্স্ট ব্যাচের ছেলে, আমি এই ফুলার রোড এইখানে, যেখানে তারা মূর্তির কবরস্থান বানাইছে, আমি এখানে বড় হয়েছি, কিন্তু এই জায়গাটা আমার বিচরণ ক্ষেত্র ছিল, আমি কোনোদিন দেখিনি।
আমি কোনোদিন দেখিনি। তো তারা এখন বললেই হবে, এখন তো আমার স্কুল যেটা ইন্ডাস্ট্রিয়াল ল্যাবরেটরি স্কুলের সামনে রৌফুন বসনিয়া বলে একজন, তাদের ভিতরে কি একটা ছাত্রদের হয় না ধাওয়া পাল্টা দেওয়া গুলি গালাজে মরে গেছিল, ওখানে কিন্তু তার মূর্তি আছে একটা, দেখেন মহসিনুল্লাহ ঢুকার মুখে। এখনকার ব্যাপার অন্য, কিন্তু আমার যদি আপনি বলেন যে এটা আমাদের ঐতিহ্য, সরি আমি ঐতিহ্য দেখিনি কখন। তো যাই হোক, এখানে বলতেছেন যে এরা এদেরকে এরা 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 কি করে, এরা নিজের কোনো বেনিফিট, তোমার কোনো বেনিফিট করতে পারে না, এবং কোনো তোমাকে কোনো ক্ষতির থেকে বাঁচাতে পারে না, কোনো লাভ করতে পারে না তোমার। বাপরে বলতেছেন, হে আমার পিতা, আল্লাহ has given me knowledge which has not come to you, আমাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যে তোমার কাছে আসে নাই। এটা কিন্তু একজন নবী বা একজন রাসূল তার মুরব্বীকে বলতে পারেন, যে নো সাচ থিং, যে বয়সে ছোট হলে বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়সে বড়দের দাওয়াত দিচ্ছেন না, তার আপন চাচাকে দিচ্ছেন না, দিতে পারেন, কারণ উনি আল্লাহ তরফ থেকে নির্ধারিত, এই কাজের জন্য নির্ধারিত, সেই জন্য। তো বলতেছেন, হে আমার পিতা, আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়েছেন যেটা আপনাকে দেন নাই। উইচ ইজ ট্রু, আল্লাহ আমাকে তাওহীদের জ্ঞান দিয়েছেন যেটা আপনাকে দেন নাই। আচ্ছা, সো অ্যাকসেপ্ট দ্য সিনসিয়ার অ্যাডভাইস আই গিভ ইউ, আমি আপনাকে যে নসিহত করতেছি এটা অ্যাকসেপ্ট করেন, যে সিনসিয়ার অ্যাডভাইস দিচ্ছি এটা অ্যাকসেপ্ট করেন, এটা গ্রহণ করেন। অ্যান্ড আই উইল শো ইউ দ্য স্ট্রেট ওয়ে, আমি আপনাকে সিরাতুল মুস্তাকিম দেখাই দিব, সরল পথ দেখাই দিব। আপন হুইচ ইউ উইল নট গো অ্যাস্ট্রে, যেখানের উপর আপনি বিপদগামী হবেন না, পথভ্রষ্ট হবেন না। তাওহীদ কিন্তু এটা শর্ত, তাওহীদের উপর না থাকলে কিন্তু ছেলে বাপের কোনো কাজে আসবে না। এই জন্য কিন্তু নিজের বাবাকে বলতেছেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আসেন, তাহলে আপনি আর কোনোদিন পথভ্রষ্ট হবেন না। ব্যাক অফ ই কথাটা কি, যে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো বা আমি আপনার কিছু একটা করতে পারবো, কিন্তু তা নাইলে কিন্তু আমি সেটা করতে পারবো না। ও মাই ফাদার, হ্যাঁ আমার বাবা, ডু নট ওয়ার্শিপ শয়তান। শয়তান মানে কি? শয়তানকে আমরা কি আর সরাসরি কি আমরা শয়তান পূজা করে, কিন্তু এই দুনিয়াতে মানুষ আছে যারা শয়তানের উপাসনা করে। ইয়াজিদি নাকি আছে না, এই যে এসে ওই যে ইরাকে, এরা কিন্তু শয়তান উপাসনা করে। হ্যাঁ, তো শয়তান উপাসনা করে, আগেও মানুষ ছিল, এখনো মানুষ আছে। আপনারা দেখবেন এই যে একটা ইউনিভার্সিটি আছে, আমি নাম বলতে পারবো, ইউকেতে, আমাদের ছেলেমেয়েরা পড়তে গেছিল, শয়তানের মূর্তি লাগানো আছে চারিদিকে, শয়তান উপাসকদেরই, ফ্রিমেশনদেরই। ফ্রিমেশন কারা জানেন তো, যারা যে ব্ল্যাক ম্যাজিক টেজিক, যে ইহুদি ব্ল্যাক ম্যাজিক এগুলোর চর্চা করে বা ই করে, গুপ্ত ভাতৃত্ব বা ব্ল্যাক ম্যাজিকের ওয়ার্ল্ডের বিচরণ, তারা ওইসব যে তারা মানুষকে কন্ট্রোল করতে যায়, মানুষকে ধ্বংস করতে যায়, ইত্যাদিতে যায়। আমাদের বিষয় ওটা না, কিন্তু কি বলতেছে, শয়তান পূজা কি হবে? এখানে আমরা কিন্তু শয়তানের পূজা করি না। আপনি বলতে পারেন যে বাংলাদেশে থেকে শয়তানের পূজা করে না, না, শয়তানের পূজা করা মানে লিটারালি শ্রদ্ধা দিতে হবে তা না, সে যেদিকে ডাকে ওইদিকে যাওয়া, এটাই হলো শয়তানের পূজা। এখানে মিন করা হয়েছে। এখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও শয়তানের পূজা করতেন না, মানে কোট আনকোট শয়তান বলতে যা বোঝায় তার সশরীরে তার পূজা করতেন তা না, কিন্তু শয়তানের পূজা কিন্তু মানুষ যুগে যুগে করে আসছে। আপনি দেখবেন যে এখনো এখন ঢাকায় অনেকে না জেনে করে, নাকি ইয়াং পোলাপান দেখবেন মোটরসাইকেল চালাইতেছে, সিঙ্গালা কি কি সব পিঠে আছে, কালা ইসের উপর দেখছেন না, এগুলো কিন্তু ওই সাতানিক কাল্টের ছবি টবি আর কি, নজবিল্লা। এগুলো আমাদের গায়ে ঘরে কিছুতেই রাখা উচিত না। এবং যদি দেখেন যে সামনে নামাজ পড়তে বলে, ভাই আপনি খুলে আসেন তো, এটা আল্লাহর ঘরে নামাজ পড়তেছেন, শয়তানের ছবি খুলে রেখেছেন, মানে বলা উচিত আর কি আমার মতে, বা ইমাম সাহেব বলে দেওয়া উচিত, ভাই এই গেঞ্জি পরে আইসেন না তো, এটা বাইরে রেখে আসেন। এখনো কিন্তু মানুষ না জেনেই করে, অনেক দেখতে সুন্দর লাগছে, ডিজাইন সুন্দর লাগছে, সিঙ্গালা কিছু একটা বা একটা আঁকা বাঁকা কিছু, যাই হোক। তো বলতেছেন যে আমার পিতা শয়তানের ই করেন না, শয়তানের কি, বাই ওবেইং হিম ইন হিজ কল ফর ইউ টু ওয়ার্শিপ দ্য আইডলস। শয়তান আপনাকে কি করে, ডাকে কি, মূর্তি পূজা করতে ডাকে। আপনাকে আগে বলছি, শয়তানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে জাহান্নামী করা, আদম এবং আদম সন্তানকে। আর আমাদের একমাত্র উদ্দেশ্য জীবনে হচ্ছে কোনো মতে জান্নাতে যাওয়া। শয়তান এটা করতে পারে, ইজিয়েস্ট ওয়ে কি, কুফর এবং শিরক, নিশ্চিত জাহান্নামী আপনি, চির জাহান্নামী আপনি, তার মতো হয়ে গেলেন। তো আপনাকে ওই দিকেই ডাকে সে, আপনি সেটা ওবে করেন, এই কথা বলতেছেন এখানে। তারপর বলছেন, ইনডিড শয়তান ইজ ওয়ান ডিসওবিডিয়েন্ট টু দ্য মোস্ট মার্সিফুল। শয়তান কার প্রতি ডিসওবিডিয়েন্ট, কাকেই করছে সে, কাকে সে ই করছে, কাকে অমান্য করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে অমান্য করছে, যার প্রতি আমাদের মানে শর্তহীন আনুগত্য থাকার কথা। এইভাবে এটা আমি শেষ পর্যন্ত পড়ি, এটুকু শেষ পর্যন্ত পড়ি। তারপরে বলতেছেন যে মোস্ট মার্সিফুল, রহমান, রহিম বা কি ওয়ার্ড ইউজ করছে আমি জানি না, মানে দুইটার একটা, মোস্ট মার্সিফুল যখন রহমানই হবে হয়তো, এখানে আমাকে দেখে বলতে হবে। যাই হোক, এই দুটোর একটা ওয়ার্ড নিশ্চয়ই আছে এখানে, বা এই ধরনের ই আছে, ইম্পোর্ট আছে। আমি ইংলিশটা পড়ছি একবারে যাতে আপনার ট্রান্সলেট করে, অনেক বড়, অনেক কটা আয়াত। তারপরে, হে আমার পিতা, আমি আপনার জন্য ভয় করি, knowing that if you die upon attribution of partners to Allah, আমি আপনার জন্য ভয় করি এইটা জেনে যে আপনি যদি শিরকরত অবস্থায় মারা যান, এটা কিন্তু আমরা আমাদের বাবা মা ছেলে মেয়ে সবার জন্য ভয় করব। কারণ এখানে আমরা যারা আছি, সবচেয়ে ছোট যিনি আছেন তার চেয়েও ছোট বাচ্চা কিন্তু দুনিয়াতে মারা গেছে না। সুতরাং আমরা যেন কেউ নিশ্চিন্ত না হই বা নিশ্চিত না হই যে আমরা আমাদের এই পরিণত হবে না, যদি আমরা তার উপর থেকে থাকি, আমাদের উচিত এখনই সেখান থেকে ফিরে আসা।
যে আপনি যদি এটার উপর মারা যান অ্যান্ড আপন ওয়ার্শিপ অফ শয়তান এবং শয়তানের কথা, শয়তানের উপাসনা বা শয়তানের ইসের উপর মারা যান, তাহলে কি হবে? দ্যাট আল্লাহস পানিশমেন্ট এন্ড টর্মেন্ট উইল বি আপন ইউ অ্যান্ড দ্যাট ইউ উইল merely be a companion of shaitan in the hellfire. তাহলে আল্লাহর গজব, আল্লাহর পানিশমেন্ট আপনার উপর নেমে আসবে এবং আপনি শয়তানের কম্পেনিয়ন হবেন, তার সাথী হবেন। কোথায়? জাহান্নামে তার সাথী হবেন, অর্থাৎ চির জাহান্নামী হবেন। শয়তান তো চির জাহান্নামী। আর শিরক এবং কুফরের উপর যারা মারা যাবে, আল্লাহ কি বলছেন তাদের কথা আমরা আপনাদেরকে প্রায় বলছি। সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সামারিটা হচ্ছে এটা, যারা শিরকের উপরে তওবা না করে মারা যাবে এক্সটেন্ডেড কুফরের উপরে, অফকোর্স তাদের জন্য কি জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তাদের উপর। জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে মানে তারা চির জাহান্নামে হবে ইসের সাথে, শয়তানের সাথে। যাই হোক, আয়াতের আর বাকি অংশটুকু আমি পড়বো না, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 41 থেকে 50 এই আয়াতগুলো যেগুলো পড়লাম। আচ্ছা, তারপরে বলতেছেন যে এখানে আমরা কি দেখলাম? সো দিস ওয়াজ এ ফরবিডেন কল টু তাওহীদ। এখানে কি দেখলাম? উনি কি করলেন এতক্ষণ ধরে? ওনার বাবাকে কি বুঝাইলেন? তাওহীদ বুঝাইলেন। কিন্তু উনি কিন্তু তখনকারও সালাত ছিল, নবীদের সালাত ছিল না, ডিফারেন্ট কাউমের সালাত ছিল, ডিফারেন্ট কাউমের ডিফারেন্ট সালাত ছিল, তাদেরও হয়তো যাকাত ছিল, তাদেরও হয়তো আপনার অন্যান্য জিনিস, দাওয়াতের অন্যান্য ব্যাপার ছিল, সেটা কিন্তু বলেন নাই। সল্লি কিন্তু শুধু তাওহীদের কথাই বললেন, একটা জিনিসই বললেন কিন্তু। এবং কারে বললেন? নিজের বাবাকে বললেন, যাকে আমরা সবচেয়ে ভালোবাসি বা যার ওয়েলফেয়ার নিয়ে আমরা সবচেয়ে চিন্তিত হই, তাকেও কিন্তু প্রথমে এই কথাটাই বললেন, এই দাওয়াতটাই বললেন। আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন নাই? পানিটা আনবেন মুয়াজ্জিন সাহেব, পানিটা। সো দিস ওয়াজ, আচ্ছা গেল, গাইডিং দ্য মিসগাইডেড। কি করলেন এটা? এস্টাবলিশ ফার্মলি আপন নলেজ। দাওয়াতটা কিন্তু নলেজের উপর ছিল, জ্ঞানের উপর ভিত্তি করে। আমরা কি পড়ছি গতদিন? আবার পড়ছিলাম, রিপিট করছিলাম। দাওয়াতের পূর্ব শর্ত কি? যার দিকে দাওয়াত দিবেন তার ব্যাপারে আপনার নলেজ থাকতে হবে। একটা আয়াত জানলে সেটা জানাইতে বলছেন আল্লাহ বা আল্লাহ রসুল বলছেন, কিন্তু সেই আয়াতের নলেজ থাকতে হবে আপনাকে আমি জিজ্ঞেস করলাম এটা মানে কি? আপনি বলেন না, এটা তো শিখে আসেনি, তাইলে হলো না। বুঝছেন না? যেটুকু বলবেন ওটুকু আপনি পরিপূর্ণরূপে বলবেন। আজকে দেখবেন সুন্নাহর উপর বক্তৃতা দিয়ে মানুষ মুখে ফেনা তুলে ফেলতেছে, অথচ সুন্নাহ কি সেটা জানে না। অনেক কিছু সুন্নাহ জানেন, যে সুন্নাহর উপর বক্তৃতা দিচ্ছে। ওই দিন বললাম না যে একটা বললাম বোধ ওই দিন যে ওয়াজিব বলতে পারেন ইমামের উপরে, যে ইকামতের পরে টু মেক শিওর যে লাইনগুলো সোজা হয়েছে এবং সোজা করতে বলা মানুষকে। এটাই সৌদি আরবের আলেমরা বলেন বা আমাদের আলেমরা বলেন, কিন্তু এই সুন্নাহটা চলে গেছে। তো সুন্নাহর উপর যিনি মানে বক্তৃতা দিয়ে ফেনা উঠাই ফেলতেছেন, উনি নিজে এত বড় একটা সুন্নাহ যেটা তার উপর ওয়াজিব এই ইমামের উপর, সেটা কিন্তু উনি জানেন না। তাহলে পূর্ব শর্ত হচ্ছে কি? নলেজ। তবেই আপনি দাওয়াত দিতে পারবেন। নলেজ ছাড়া দাওয়াত দিবেন মিনিংলেস হবে এবং কোনো কাজে আসবে না। আচ্ছা, আসেন তারপরে এরপরে কি বলতেছেন? নলেজ, রিজন, ইন্টেলেক্ট। রিজন মানে যুক্তিও থাকতে হবে আপনার। শুধু নলেজ তো জ্ঞান, তো যুক্তিভিত্তিক জ্ঞান হবে, যুক্তিও থাকতে হবে আপনার। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দেখবো আমরা একটু পরে বললেন যে ওই তুমি সূর্যটা পশ্চিম দিকে উঠাও দেখি। নমরুদের যুক্তি ছিল যে আমিও মানুষকে জীবন দেই, আমিও মানুষকে মারি। মিনিং যে আমি চাইলে তো হুকুম করলে কতল করে ফেলবে কাউরে, আর একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমি চাইলে মাফ করে দিতে পারি। যেখান থেকে আজকে আমাদের দেশে প্রাণ ভিক্ষার চলে আসছে না, ট্র্যাডিশনটা আসছে। মানুষের কাছে প্রাণ ভিক্ষা করার তো আসলে কিছু নাই, সত্যি কথা যেটা। কোনো ইমানদার মানুষের চিন্তাই করতে পারে না প্রাণ ভিক্ষা মানুষের কাছে কেন হবে। তো যাই হোক, মানে ফেরাউন ওই সেন্সে, কি বলেন, নমরুদ ওই সেন্সে বলছে যে আমিও মানুষকে জীবন দিই, আমিও মানুষকে মারি। তখন ইমাম আলাইহিস সালাম কি ট্রিকটা ইউজ করলেন? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মানে আল্লাহ দেন আমিও দেই, আল্লাহ করেন আমিও করি, এরকম তো বুঝাইতে চেয়েছে সে। মানে যদিও এটা ফেলাসিয়াস, আপনারা যে কেউ বুঝেন জানেন, ওই সময় করে যারা জ্ঞান ছিল ফেলাসিয়াস, বাট কমন মাস যারা, তারা অনেক সময় একটু স্টার্টল হয়ে যাবে যে আসলেই তো এই লোকটা তো অর্ডার করলে আমার এখন কত করে ফেলবে, আর এই লোকটা যদি এখন বলে যে যাও তুমি ইসের আসামি, ফাঁসির আসামি, তোমার ছেড়ে দিলাম, তো আমি জীবন পাই গেলাম, মানুষের কাছে অনেক সময় আটকায় যাবে এটা, মানে লজিকটা মনে হবে। তখন উনি কি বললেন যে দেখি আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য ওঠান, তুমি পশ্চিম দিকে উঠাও দেখি। শেষ, আর্গুমেন্ট শেষ হয়ে গেছিল এখানে। তাইলে কি রিজনও লাগবে আপনার, একদিকে যেমন আপনার লাগবে, নলেজ লাগবে, নলেজের সাথে রিজনিং এরও একটা লাগবে। একই কথা কিন্তু আরেকজনের মুখে বাইরে হবে না। আরেকজনকে যখন কেউ এরকম করে বোল্ড আউট করতে চেষ্টা করবে, তখন কিন্তু সে বাইরে হবে না তার মুখে। আমরা কিন্তু অনেক সময় চুপ হয়ে যাই। আমাদেরকে অনেক সময় আমাকে একদিন ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার বিল্ডিং এ অ্যাকাউন্ট সেকশনে চাকরি করেন একজন বললেন যে আমি বলছিলাম যে মূর্তি তো মাসি সরাইতে পারে না, উনি কাউরে বলছিলেন আর কি যুক্তি। তখন সে তার যুক্তি দিচ্ছে যে তোমার আল্লাহ তো মাসি সরাইতে পারে না।
তুমি বলো দেখি আল্লাহরে মাসি সরাইতে পারে নাকি। আসলে কিন্তু স্টার্টল হয়ে যাবেন আপনি এই কথা শুনলে, তাই না? এই কথা তো সত্যি, কিন্তু এখানে বুঝতে হবে যে মাসি সরানো আল্লাহর সুন্নাহ না। মাসি সরানো অথবা আপনাকে নামাজ পড়াইতে বাধ্য করা এটা আল্লাহর সুন্নাহ না। কিন্তু এটা যদি আল্লাহর সুন্নাহ হইতো আমরা সবাই ইমানদার হয়ে যেতাম। আল্লাহ কত বড় নিয়ম বেঁধে দিচ্ছেন, সুন্নাত আল্লাহ বলি আমরা, যেটা আপনি এরকম করবেন মাসিটা উড়ে যাবে, এটা হলো নিয়ম আল্লাহ। আপনাকে আমি একটা থাপ্পড় মারলে আপনি গালে ব্যথা পাবেন, এটা হলো নিয়ম। এই নিয়মগুলো দিয়ে আল্লাহ এই মহাবিশ্বকে বেঁধে দিচ্ছেন। এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে, কজ এন্ড এফেক্ট যেটাকে আমরা বলি, কজুয়ালিটি যেটাকে বলি। এই কজুয়ালিটিতে আল্লাহর এখানে ডিরেক্টলি মাসি সরানোর কোনো রোল নাই। যদি থাকতো তাহলে সরাইতেন, বুঝছেন না? আমাদের আনসারটা হবে এইটা, যে আমাদেরকে এখানে কেন পাঠাইছেন, এইটার ভিতরে রোল কি, আমাদের জীবনে আল্লাহর রোল কতটুকু, কোনটা কতটুকু রোল, কিভাবে রোল আছে, কিভাবে রোল থাকবে, এগুলো আমাদের জানা উচিত। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে পাঠাইছেন কেন? টেস্টের জন্য পাঠাইছেন, পরীক্ষা করতে পাঠাইছেন। আপনার কথায় যদি এক্ষুনি আল্লাহ মাসি সরাই দিতেন আর টেস্টের কিছু থাকতো না, আপনি নেক্সট মোমেন্টে কি চাইতেন? যে আমার সোনার মোহর দিয়ে ঘরটা বলে দেবো, চাইতেন না? প্রথমে আপনি বলেন আল্লাহ আমার কথায় মাসিটা সরাই দেবো, দেখি তুমি আল্লাহ নাকি। আল্লাহ সরাই দিলেন মাসি, নেক্সট চাওয়া কি হইতো আপনার? নেক্সট চাওয়া কি হইতো? বাংলাদেশ ব্যাংকের সব টাকা আমার দিয়ে দেওয়া, এইটা তো হইতো। এইটার জন্য দুনিয়াটা এভাবে বানানো হয় নাই। বাট কথা হচ্ছে দেয়ার আর পিপুল, স্পেশাল পিপুল, সাধারণ মানুষের ভিতর থেকে স্পেশাল চোজেন ওয়ান, যাদের জীবনে এইটুকু হয়েছে। ইউসুফ ইসলামের শুনেন, কনভার্সন কাহিনী শুনেন তো। ইউসুফ ইসলাম একদিন মুসলিম হওয়ার পরে একদিন মরে যেতে নিছিল, মানে মুসলিম হয়েছে, কিন্তু তারপর ওইরকম মানে মুসলিম না আর কি, ওইরকম কনভিন্সিং, ওইরকম কনভিন্স মুসলিম না। মরে যেতে নিছিল, ওই তখনও উইক, সে তো একটা অসুখ ছিল তার, অসুখ থেকে সে হয়েছে, কেউ বলে টিউবারকুলোসিস, কেউ বলে হয়তো ক্যান্সার, মানে লাঙ্গে অসুখ ছিল। তো ওইটা থেকে রিভাইভ করার পর উনি খুব উইক, তো কোথাও জানি সাঁতার কাটতে গেছে, তো ওনাকে ওই আন্ডার কারেন্ট আছে না, সমুদ্রে টান দেয়, টানে নিয়ে যেতেছে। তখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি আমার জীবনটা ফিরে দাও তাইলে আমি তোমার পথে জীবনটা ব্যয় করবো। তারপরে একটা ওয়েভ হোক, যাই হোক, কোন একটা ঘটনা ঘটছে, হঠাৎ উনি ওনার পায়ের নিচে মাটি পাইছেন, পায়ের নিচে মাটি টাচ করছে। ফার্স্ট জিনিস ওনার মনে আসছে যে ইস, এর চেয়ে কম কিছু মানত করতে পারলাম না, বুঝছেন না? মানে আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দিতেন এরকম, আমরা কিন্তু আল্লাহর সাথে প্লে করতাম। এটা একটা ঘটনা বললাম যে এমন শুনবেন মানুষের যে এইটা চাইছে এবং আল্লাহ থেকে ঠিক সেটা দিচ্ছেন, কিন্তু এটা স্পেশাল, এটা নর্মাল সুন্নাহ নাই। নর্মাল সুন্নাহ আপনাকে দিবেন, কিন্তু আপনাকে দিবেন এটা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু হয়তো মাসিটা সরাই দেওয়ার বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে দেবে, এটা হয়তো হবে না। কারণ এই দেওয়াগুলোর ভিতরে আবার কতগুলো সিস্টেম আছে না, কতগুলো সিস্টেম মেনে চলবেন আল্লাহ, কতগুলো সিস্টেম আল্লাহরই দেওয়া কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো দিয়ে আল্লাহ এই পৃথিবীকে বা এই মহাবিশ্বকে বেঁধে দিচ্ছেন। টিল কিয়ামত সূর্য পূব দিকে উঠবে, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সিস্টেম। আপনি বলেন আল্লাহ তুমি যে আল্লাহ দেখতে চাই আজকে উঠাই দাও, এটা কিন্তু হবে না, এটা হবে না। তাই বুঝতে হবে যে এইরকম ফ্যালাসিয়াস লজিক মানুষ দেয়। আরেকজনের কথা আমি আপনাকে বলছি কিনা জানি না, উনি আমার জাহাজে আমার সাথে সেল করছেন, ওনার সব আত্মীয় স্বজন হিন্দু, কিন্তু উনি একা মুসলিম, ইন্দোনেশিয়ান হিন্দু, আর উনি মুসলিম। তো উনি বলতেছিলেন যে ওনার যখন বিয়ে শাদীর কথা চলতেছিল, তখন উনি দেখলেন যে ডাক্তার ওনাকে বললো যে উনি কোনোদিন বাবা হইতে পারবেন না, কারণ ওনার টেস্টিকেল শুকায় যাচ্ছে। তখন উনি আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে তুমি আমার এই ব্যাপারটা সমাধান করে দাও, আমি সারা জীবন তোমার ইবাদত করে যাবো। এবং আমি দেখতাম যে সারা জাহাজে বাঙালি, মানে ধরেন ম্যাক্সিমাম ক্রু ছিল বাংলাদেশি, একজন ইন্দোনেশিয়ান ছিল আর একজন ইন্ডিয়ান ছিল। এই বাঙালিগুলো বলতে গেলে কেউই নামাজ পড়ে না। আমি আমার ওয়াইফ ছিলাম, আমার যাই হোক, কিন্তু এই লোকটা নামাজ পড়তো 5 ওয়াক্ত। কারণ এ দেখলো যে কোনো ডাক্তার তো জবাব দিয়ে দিচ্ছে তারে, সে দেখলো আস্তে 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 তার কাউন্টটা চেঞ্জ হয়ে গেল, এবং সেই বাচ্চা সেই বউ নিয়ে এসে আমাদের জাহাজে সেল করছে, আমি দেখছি তাকে। এই স্পেশাল কেস আর। কিন্তু এটা যে একদম ফিজিক্যালি হয়ে যাবে বললে, যে ঈসা আলাইহিস সালামকে যে চাইছিল ওই যে তার ইরা যে খাবার পাঠায় দিতে, খাবার আসবে, এটা যে হবে, এটা কিন্তু আল্লাহর সুন্নাহ না, এটা স্পেশাল কিছু হইতে পারে। এইটা হবে আপনার আনসার যদি আপনাকে এইভাবে বলে কেউ। যাই হোক, আসেন তারপরে হচ্ছে কি, যে রিজন, ইন্টেলেক্ট এবং গুড ম্যানার, এবং সুন্দর করে বলবেন, সুন্দর করে বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সুন্দর করে বলছেন কথাগুলা, ঝগড়া করে, চিৎকার করে, গালিগালাজ করে বলেন নাই। এবং আরেকদিন ওই দিন পড়লাম না যে ফেরাউনের কাছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, তাকেও কিন্তু বলতেছেন সুন্দর করে কথা বলতে। মাঝে মাঝে বলেন না, মানে আমাদের এখানে কে জানি বলতেছিল একদিন যে কেউ কারোর সাথে খুব রুড ভাবে কথা বলছে, তো বলতেছে আপনি মুসার চেয়ে সুপিরিয়র না, আর আমি ফেরাউনের চেয়ে অদম না, যে আমাকে এইভাবে কথা বলতে হবে আপনার, বুঝছেন তো?
আপনি মুসার চেয়ে সুপিরিয়র কেউ না, মুসা নবীর চেয়ে, আর আমি ফেরানোর চেয়ে অদম কেউ না যে আমার এইভাবে কথা বলতে হবে, আমাকে সুন্দর করে কথা বলা যায়, ইট ইজ ট্রু। এটা আমরা দাওয়াতি কাজে যখন যাব আমরা মাইসে মনে রাখবো আমরা ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চ্যাপ্টারটা প্রায় শেষ আমাদের। ব্লাইন্ড বাইগট্রি, তারপরে কি বলছেন, গাইডিং দ্য মিসগাইডেড টু দ্য স্ট্রেট পাথ, যারা পথভ্রষ্ট তাদেরকে আমরা মানে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছেন, কি করলেন উনি, চেষ্টা করলেন পথ দেখাইতে, সরল পথের বা আপনার সিরাতুল মুস্তাকিম দেখাইতে চেষ্টা করলেন। তারপরে বলতেছেন ইট ওয়াজ অপোজড বাই বাইগট্রি, ব্লাইন্ড বাইগট্রি, অন্ধ বিশ্বাস বা অন্ধ দেয়া, সেটাকে অপোজ করা হয়েছে, এটাকে বিরোধিতা করা হয়েছে। অ্যান্ড পার্টিশনশিপ বেসড আপন ডিজায়ার্স, ইগনোরেন্স, স্টাবননেস অ্যান্ড অবস্টিনেট প্রাইড, এটাকে মোকাবেলা করছে কি দিয়া, মানুষ ফুটানি দিয়া। পার্টিশনশিপ, আমার বাপদাদারা এটা করছে, আমি এটাতে ছেড়ে বাইরবো না, এইসব দিয়ে মোকাবেলা করছে। কিন্তু কি হয়েছে, উনি কিন্তু এই জন্য ওইখান থেকে সরে যান নাই, উনি কিন্তু আরেকটা সুন্না বানান নাই যে একবার পাওয়ারে যায় লই বা একবার একটা পার্টি করি, আমি একটা ওদের অপোজিশন, আমি একটা পার্টি করি, কইরা আমি এটা দিয়ে ভোট আদায় করি, কইরা আমি একবার পাওয়ারে যাই, তারপরে আমি ইসলাম প্রচার করবো, এটা কিন্তু উনি বলেন নাই। উনি কিন্তু তাদেরটার এগেনস্টে মেথোডোলজি তো ওইটা রাখছেন। আগের দিন আমরা বললাম নূহ আলাইহিস সালাম 950 বছর কিন্তু ওই মেথোডোলজি রাখছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওই মেথোডোলজি রাখছেন। আমরা যখন পরে দেখবো উনি নমরুদের সাথে যখন কথা বলতে যাবেন তখন ইনডিড দ্য নলেজ অফ তাওহীদ ও রিডার, আপনাকে বলতেছেন এই লেখক যে তাওহীদের যে জ্ঞান, দ্যাট নলেজ উইচ অল দ্য প্রফেটস ওয়ার অনার্ড উইথ, সমস্ত নবী এবং পয়গম্বরকে যেটা দিয়ে সম্মানিত করা হয়েছিল তাওহীদের জ্ঞান, অ্যান্ড উইথ ইট দে অ্যাসল্টেড ফলসহুড, এবং এইটা দিয়ে তারা মিথ্যাচারকে মোকাবেলা করছেন বা মিথ্যা কথাকে মোকাবেলা করছেন। আমাকে 9টা সোয়ারটা না 8:30 নামাজ 8:30, ঠিক আছে, মোকাবেলা করছেন। কিসেকে মোকাবেলা করছেন, ইগনোরেন্স অফ শিরকে, শিরকের যে অজ্ঞতা সেটাকে মোকাবেলা করছেন কি দিয়া, তাওহীদের নলেজ দিয়া। এই জন্য আমরা বলি যারা আল্লাহ যাদেরকে হায়াত দিচ্ছেন, আজকের রাতটা কালকের জন্য রাখেন না, আপনি যদি কোনো শিরকে থাকেন সেটাকে পরিত্যাগ করেন এবং তাওহীদের বেসিক নলেজটুকু মানে করার চেষ্টা করেন। আর কিছু না হোক লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝাচ্ছেন, কি বলছেন, আল্লাহর কাছে কি কমিট করতেছেন, এটা বোঝার চেষ্টা করেন। এবং বাই চান্স যদি কালকে আপনি মরে যান, আপনার জন্য তাওহীদের উপর আবার মৃত্যু হয়। আমরা দোয়া করি আমাদের জন্য এবং আপনাদের জন্য, সবার জন্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আবার একটু স্লো, আমার টার্গেটের চেয়ে একটু পিছানো। ইনশাআল্লাহ রমাদানের পরে হবে না ভাই, নেক্সট এটা রমাদানের পরেই তো নাকি? আর তো রমাদানের আগে তো আর হচ্ছে না। রমাদান কবে, কয় তারিখ? 28 তারিখ না? না, তাহলে আমরা পরে জানাবো ইনশাল্লাহ কবে হচ্ছে। রমাদানের পরের এক সপ্তাহ বাদ দিয়ে যে প্রথম শুক্রবারটা হবে সেই দিন হবে ইনশাল্লাহ। মানে প্রথম বলতে এই প্রথম দিকের শুক্রবার আর কি, মাসের ফার্স্ট এবং সেকেন্ড শুক্রবার তো আমরা করি, সেটাতে হবে ইনশাল্লাহ। অনেক যারা হারাম উপার্জন করে অথবা অমুসলিমদের বাড়িতে যদি দাওয়াত করে তাহলে যাওয়া যাবে কি? হ্যাঁ, দুইটাই যাওয়া যাবে, কিন্তু হারাম উপায় উপার্জনের একটা ফিকের একটা ধারা আসবে আর ওইখানে আটটা ধারা আসবে। হারাম উপায় উপার্জনের ব্যাপার হচ্ছে বেসিক্যালি এটা জায়েজ, কিন্তু আপনি এটা এনজয় করবেন না, আল্লাহ রাসূল ইহুদিদের ঘরে খাইছেন, বেসিক্যালি জায়েজ, এনজয় করবেন না, বা তাকে বোঝাবেন যে আপনি পছন্দ করেন না এটা, যদি উপায় থাকে, যদি বোঝানোর স্কোপ থাকে। আর যদি দেখেন যে লাভও নাই ক্ষতিও নাই, খালি গেলেন আর আইলেন আর খাইলেন আর এনজয় করলেন, তাহলে খাবেন না। কিন্তু বেসিক্যালি এটা হারাম না। হারাম উপায় উপার্জন করে তার বাড়িতে খাইতে পারবেন। আর অথবা অমুসলিমদের ব্যাপারটা অন্য। এখানে যদি কোনো রিলিজিয়াস ইম্পোর্ট না থাকে, অর্থাৎ তার বিয়ে, তার পূজা, ক্রিসমাস, থ্যাঙ্কসগিভিং ইত্যাদি যদি না থাকে, আর কি কোনো হারাম জিনিস যদি না থাকে, তাইলে জায়েজ। আহলে কিতাবদের খাওয়া, বাড়িতে খাওয়া তো আমাদের জন্য জায়েজ, জানেন। এমনকি মিট খাওয়া জায়েজ যদি তারা সত্যিকার আহলে কিতাব হয়, অর্থাৎ তারা যদি আল্লাহর নামে স্লটার করে। তাইলে জামাতে একামত ভুল উচ্চারণ করে পাঠ করলে তৎক্ষণাৎ ইমামের কোনো ভূমিকা আছে কি? একামত দিতে গিয়ে ভুল করছেন মনে হচ্ছে, ব্যাপারটা এরকম। ভুল উচ্চারণ করে তার শুধরে দেওয়া উচিত। ইকামত সুন্নাহ যেহেতু, তাকে শুধরে দেওয়া উচিত। তৎক্ষণাৎ ইমামে কোনো ভূমিকা আছে কি আমি বুঝলাম না ঠিক। এটা ইমামের কোনো ভূমিকা আছে, সে তো ভুল করেই ফেলছে, শুধরে ফেলবে। আপনি যদি মানে সে যদি বোঝে তাহলে শুধরে ফেলবে। ইমামের পেছনে আমরা যারা অনেক সময় দরুদ শরীফ বা জরুরি তাসবিহ
ঠিকমতো পাঠ নিতে পারি না, এমনকি সূরা ফাতিহাও তার মতো দ্রুত পড়তে পারি না, এমন অবস্থায় হুকুম কি? সূরা ফাতিহা তো পড়তে জানতেই হবে। আপনি যদি আজকে মুসলমান হন আর নেক্সট ওয়াক্তের সালাতটা যদি এশার সালাত হয়, আপনাকে তো এশার সালাতটা পড়তে হবে। সুতরাং প্রায়োরিটিতে আপনি কি করবেন? আপনি অজু গোসল শিখবেন, ফরজ গোসল যদি আপনার উপর ওয়াজিব হয়ে থাকে বা দরকার হয় করবেন, এবং অজু করবেন, এবং সূরা ফাতিহাটা শেখার চেষ্টা করবেন। মানে ধরেন একদমই সময় নাই শিখার, সেই ক্ষেত্রে তো কিছু করার নাই, তথাপি আপনি নামাজে দাঁড়াবেন। কিন্তু আপনি এটা নামাজের অবিচ্ছেদ্য অংশ, এটা ছাড়া কোনো নামাজ নেই, আপনি শিখে ফেলবেন। এটা আল্লাহ এক ওয়াক্ত হয়তো আপনাকে মাফ করতে পারেন। 15 মিনিট সময় আছে, আপনি শিখতে পারলেন না, চেষ্টা করলেনই করতে, সেটা অন্য কথা। আর অন্যান্য জিনিসগুলো তো সুন্নাহ পর্যায়ের, আপনি জানেন, শুধু এইগুলো ছাড়া আর কি, মানে ওই তাসবিহগুলো ছাড়া আমি বলতেছি, যেমন ধরেন অন্য যেমন সানা পড়া বলেন বা অন্য যেগুলো, এগুলো কিন্তু সুন্নাহ পর্যায়ের বা এগুলা ফরজ পর্যায়ের না, আমি সেটা বলছি, বা রোকন পর্যায়ের না। সেগুলো আপনারা তাড়াতাড়ি করে শিখে নেবেন। প্রাথমিকভাবে আপনি সূরা ফাতিহাটা শিখতেই হবে, এবং সূরা ফাতিহাটা শুদ্ধ উচ্চারণে শিখতেই হবে। এটার কোনো নাই, এটা আজকে হলে আজকে শিখেন, এটা থেকে কোনো ছাড় নেই বা নাই। আর তসবিহগুলা বাংলায় পড়া যাবে না। ইসের তসবিহ যেগুলো আপনার, এই যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, বা যেগুলো আরো যেগুলা, আপনাকে এগুলা কিন্তু পড়ার কোনো উপায় নাই, এগুলা কিন্তু বাংলায় পড়ার কোনো সিস্টেম নাই। কিন্তু অন্য যেগুলা ধরেন সুন্নাহ পর্যায়ের যেগুলো আছে, যেমন ধরেন সানা বললাম, যেটা আজকে বললাম, এটা আপনি জানেন না, আপনি পড়লেন না। আপনি যেটুকু জানেন, সবচেয়ে ছোটটা জানেন, সেই ছোটটা পড়লেন, বুঝছেন না? আপনি তাশাহুদে যদি খালি ওই ফরজ ওয়াজিবটুকু জানেন, বাকিটুকু পরেরটুকু যদি না জানেন, তাতে কিছু আসে যায় না। এভাবে কিন্তু আপনি এটা করে ফেলেন, এটা তাড়াতাড়ি করে ফেলেন। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে এই মসজিদে জুমার নামাজ পড়ি, প্রথম থেকেই একটা 15 মিনিটের নামাজ আরম্ভ হতো। ইদানিংকালে দেখছি সেই সময়টি 1:20-25, এমনকি 1:30 জামাত হয়। এই ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষের নিকট আপনার উপদেশ কি? অবশ্যই সময় মতো শুরু করা উচিত, অবশ্যই তাদেরকে বলা উচিত, কারণ 100টা লোক বসে আছে, 100টা লোকের যদি আধা ঘন্টা যারা যায়, 50 ম্যান আওয়ার চলে গেল একটা মানুষের জন্য, একটা মানুষের দেরি করার জন্য। আসলে এটা রাজা বাদশার জন্য দেরি করা উচিত না, কিন্তু এখানে যেহেতু আমরা খুতবা, অল্টারনেটিভ খতিব সবসময় থাকেন না, বা আমরা খুতবা দেওয়ার জন্য যেহেতু রেডি থাকি না, আমরা যারা কমনার যারা সবাই সাহস করবেন না বা আগায় যাবেন না, সেই জন্য হয়তো, অথবা অনেকের এক্সপেকটেশন থাকে, দূর দূরান্ত থেকে মানুষ হয়তো XYZ এর নামে আসে যে অমুকে আজকে খুতবা দিবেন। আমি যেমন আজকে ওই মসজিদে গেছিলাম, আবু বকর জাকারিয়া ভাই খুতবা দিবেন, ওখানে দেরি হয়েছে, এবং আই ডিড নট লাইক ইট। আমি এটা পছন্দ করি নাই। আমি চেষ্টা করি যেখানে যেখানে বলার, আমি বললাম ভাই তো আছেন, ভাইকে বললাম আমরা চেষ্টা করবো, কিন্তু এটা আমাদের ভ্যারিয়েবল না সবসময়, ট্রাফিক জ্যাম এটা ওইটা। কিন্তু আমি যেটা বলি যে ঢাকা শহরে যারা দীর্ঘদিন থাকতেছেন, তাদের কিন্তু একটা ক্যালকুলেশন হয়ে যাওয়া উচিত যে আজকের দিনে কোনো পয়লা বৈশাখ নাই বা কোনো বিশেষ কিছু না, আমি এতটার ভিতর পৌঁছাতে পারবো। ইফ ইউ আস্ক মি, আজকের দিনে রাস্তাঘাট অনেক খালি ছিল, আজকের দিনে রাস্তাঘাট খালি ছিল। আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেহেতু সবাই বেড়াতে পরে মানুষজন ঘুমাইছে, সুতরাং আজকে দেরি হওয়ার উচিত ছিল না। এখন কোনো একটা গাড়ি নষ্ট হয়ে গেছে বা কোনো একটা কারণ ছিল, আমি জানি না। হাফ শার্ট টি শার্ট পরে কি সালাত আদায় করা যাবে? কতটুকু শরিয়া সম্মত? হাফ শার্টে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেজরিটি টাইম হাফ কাফতান পরতেন, এটা আমরা অনেকে জানি না। এই যে বললাম সুন্নাহ জানতে হবে, আমরা মনে করি যে খালি ফুল পরা সুন্নাহ, তা না। হাফ কাফতানটা ছিল তার মেজরিটি টাইমের ড্রেস। যেমন আপনার দেখবেন যে উনি যখন হাত তুলে দোয়া করছেন, তার বগলের শুভ্রতা দেখা গেছে, এটা হাফ হইলেই দেখা যাবে, হাফ এবং ঢোলা, বুঝছেন না? এটা যদি ফুল হইতো এবং আমাদের মতো এরকম কাফট হইতো, তাহলে কিন্তু দেখা যেত না। সুতরাং এইটা কোনো সমস্যা না। সমস্যা যে এটাতে, সেটা হলো যে আপনার বাটারটা বা পশ্চারটা ঢাকতে হবে। এটা যদি ততটুকু লম্বা হয় হাফ শার্ট, পুরাটা ঢেকে ফেলতেছে আপনার সতর যেটাকে বলে, কোনো সমস্যা নাই। পাঞ্জাবি তো এই দেশের ড্রেস, আরব দেশে পাঞ্জাবি নাই, তোব আছে, নরওয়েতে ওভারকোট আছে, কিন্তু আসল কথা হচ্ছে যে ওই অঙ্গগুলো ঢাকতে হবে, যে অঙ্গগুলো দেখা যাওয়া নিষেধ বা যে অঙ্গগুলো সতরের ভিতর পড়ে, সেই অঙ্গগুলো শেপ দেখা যাবে না। ইসলামী ব্যাংকের টাকা জমা রাখা জায়েজ কিনা? ইসলামী ব্যাংক বলতে আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোঝান, এখনো পর্যন্ত আমরা শুনি নাই নাজায়েজ বলে। কিন্তু বেসিক কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকে আপনার আমার জন্য টাকা রাখতে কোনো সমস্যা নাই। যদি কোনো নীতি নির্ধারণ পর্যায়ে কোনো হয়, সেটা তাদের ব্যাপার, সেটার জন্য আল্লাহর কাছে তারা জবাবদিহি করবে, যতক্ষণ সেটার ভ্যালিড শরিয়া কাউন্সিল আছে। ভ্যালিড শরিয়া কাউন্সিল, তিনটা কথা বলছি, শরিয়া কাউন্সিল এবং ভ্যালিড। আর শরিয়া কাউন্সিল এই চেয়ারম্যান আমি, এটা ভ্যালিড না কেন? শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান কে হবে? ফিকে, ইসুল ফিকে যাদের পড়াশোনা আছে তারা হবে। আমি ওটা চেয়ারম্যান, আমি পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং, আমার চেয়ারম্যান বানাইছেন না, এটা ভ্যালিড শরিয়া কাউন্সিল না, বুঝছেন না? আচ্ছা, আক্তের পর স্বামী স্ত্রী আলাদা থাকা কতটুকু বৈধ? উচিত না, একদমই উচিত না। অনেক সময় দেখা যায় আক্ত হয়ে যাওয়ার পর
ওয়ালিমার জন্য 1-2 মাস দেরি করে, এতে ইসলামের না, আমি মনে করি এটা উচিত না, এটা আলাদা রাখা উচিত না। দেয়ার ইজ নো রিজন আলাদা রাখার। ওয়ালিমা করবেন এটা ঠিক আছে, কিন্তু ওয়ালিমা একটু দেরি করে করা যায়, কোনো সমস্যা নাই। আমি মনে করি তাদেরকে মেলামেশা করতে দেওয়া উচিত। এই রাইট কারো নাই তাদেরকে আলাদা রাখার। ওয়ালিমাতে কনের লক্ষ্য খরচ, বরপক্ষ 70%, কনের পক্ষ 30%। শর্ত করে হলে এটা নাজায়েজ হয়ে যাবে। শর্ত করে মেয়ের বাবাকে কেউ বলতে পারে না যে আপনাকে খরচ করতেই হবে বা আমার 500 গেস্ট আসবে এদেরকে খাওয়াইতে হবে, এটা করতে পারে না। কারণ ওয়ালিমাতে বা ভোজ যেটাকে আমরা বলি বিয়ের, সেখানে মেয়ের বাপের থিওরিটিক্যালি কোনো স্পেন্ডিং নাই। উনি যদি স্বেচ্ছায় খাওয়াইতে চান, কাঙালি পুজো দিতে পারেন, আমারও খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা শর্ত করা যাবে না যে ওনাকে খাওয়াইতে হবে। এটাই আমাদের দেশের অনাচার বা পণ হয়ে যায়। এটা পণ আছে না, কি বলে আমরা এটা পণ বলি না, আমরা পণ আদায় করা, এটা পণ আদায় হয়ে যায়। এটা পণ, এটা এক ধরনের পণ, হ্যাঁ, এক ধরনের ডাউরি। এটা আমার তফিক নেই, আমি জমিন বেচে আমি এখন ই করবো, আপনি বলছেন দেখে 500 মানুষ খাওয়াইতে হবে। চিটাঙ্গে যেটা হয় হাজার, আমাদের তো 100 হিসাব, ওদের হাজারের হিসাব। আমাদের হলো 100 না 200, ওদের হলো 2000 না 3000, এটা নিয়ে হিসাব। যে যত হাজার খাওয়াবে সে তত ডর মানুষের ফোয়ার, বড় মানুষের ছেলে। আর চার গিয়া নাকি এখানে কেউ আছেন? কেউ? আমি শব্দটা ঠিক বললাম নাকি? আর যাই হোক, বহন পারবে কিনা? পারবে যদি ইচ্ছা করে হয়, শর্ত করে হবে না, শর্ত করে হবে না। দুই পক্ষ মিলে একই দিনে আয়োজন করার ব্যাপারে ইসলামের বিধি কি? এই যে বললাম, মেয়ের পক্ষেরটা অ্যাবসলিউটলি নিঃশর্ত হইতে হবে, কোনোই না। এখন মেয়ের বাপ বলতেছে না না আমি তো খাওয়াইতে চাই, আমার যারা আত্মীয় আছে তাদের খাওয়াইতে চাই, আপনি তো একা এটা দিতে পারবেন না। মানে ছেলের পক্ষের বাবা, যখন ছেলের বাবা দিলে, কথার কথা তার গেস্ট লিস্ট হচ্ছে 50 জন, সে মেয়ের পক্ষেরই করবে। কিন্তু মেয়ের ডাইনেস্টিটা অনেক বড়, আপন চাচা মামা মিলে 200 হয়ে যাচ্ছে। এখন মেয়ের বাবা বললো যে দেখেন আমারও তো একটা অনুষ্ঠান করতে, ঠিক আছে একটা আলাদা না করে একসাথে করি, চলে, দিস ইজ ওকে, দিতে করতে পারেন। কিন্তু ওই ছেলে পক্ষ দাবি করবে যে কয়জন খাওয়াইতে হবে, এটার কোনো নেই। সবাইকার নফল নামাজ, নফল রোজা করতে কোনো বাধা আছে কি? অবশ্যই আছে। এটাকে যদি আপনি মনে করেন এটা করতে হয়, এটা বাধা আছে। এখন সবাইকার দিনটা আপনার আয়ামবিজ বা ইসের সাথে এক হয়ে গেছে, বা অন্য কোনো রোজার সাথে আপনি যেটা করেন, আপনি বৃহস্পতিবার রাখেন, আপনি ইবার রোজা রাখেন, কি বলে সোমবার রাখেন। এখন শবে বরাত সোমবার হয়ে গেছে, আপনি রাখবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাতের রোজা রাখতেছেন, শবে বরাতের নামাজ পড়তেছেন, এটা কোনো দলিল নেই। আল্লাহ আমাদেরকে ভ্রান্ত, মানে এগুলো বরকত হবে না। উল্টা আমরা কি পড়লাম? কুল্লা বিদাতিন দালালা বা কুল্লা দালাতিন ফিন্নার। সকল বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা, সকল পথভ্রষ্টতা আপনি আগুনে নিয়ে যাবেন। আপনি যদি সন্দেহ থাকে যে এটা হইতেও পারে পথভ্রষ্টতা, তাইলেও তো এটাকে পরিহার করা উচিত। কারণ এটা তো সুন্নাহ পর্যায়ে, নফল পর্যায়ে যদি হয়, ধরেন কথা, এটা সামান্য সন্দেহ থাকলে বলতে এটা না করলে কোনো গুনাহ নেই, কিন্তু করলে তো আমি জাহান্নামে যাওয়ার একটা পসিবিলিটি চলে আসবে, আমি এটাতে বাইচে থাকবো। বুঝছেন না ব্যাপারটা? তাহলে শেষ করে দিই আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আগে যাবো, আগে চলে যাবো।